আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সালাতু সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাতু সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সালাতু সালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন সালাতু সালামু আলাইকা ইয়া খাতামান নবীন। এই এলাকার সম্মানিত মুরব্বী যারা আছেন, আমাদের হিজবুত তৌহিদ আন্দোলনের ভাই ও বোনেরা এবং অন্যান্য অতিথিবৃন্দ যারা কষ্ট করে রোজা রেখেও এই বৃষ্টির দিনে এখানে এসেছেন, সবাইকে আমার আন্তরিক সালাম ও বারকবাদ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম জানাই আমাদের মহামান্য ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বায়েজিদ খান পন্নীর প্রতি, যার উসিলায় এই মহাসত্যের সন্ধান আমরা লাভ করেছি। সামগ্রিক পরিস্থিতি আমি যা দেখলাম, তাতে আমি কিছু কিছু ক্ষেত্রে হতাশ হই। কাকে আর দোষ দেব? এই যে একটা জনগোষ্ঠী এত বিশৃঙ্খল, এত ঐক্যহীন, এত আনুগত্যহীন, কারো কথা কেউ শুনে না, কোনো শৃঙ্খলা বলতে কিছু নাই। কে কার উপরে পড়বে, কে কাকে ধরবে, কে কি নেবে? আল্লাহ রসুলের প্রকৃত ইসলামের মোমেনরা, মুসলমানরা এমন বিশৃঙ্খলা কখনো ছিল না। চিন্তা করলাম দোষ কি দেব আর? হজের ময়দানে যদি ৬,০০০ থেকে ৮,০০০ লোক পায়ের নিচে পড়ে মারা যায়, এই অবস্থা তো হয়েছে। চট্টগ্রামে শুনলাম ইফতার নিতে গিয়ে ১৪-১৫ জন মারা গেল পায়ের নিচে পড়ে। জাকাতের কাপড় নিতে গিয়ে ২০-২৫ জন লোক মারা যায়। এ কি? বিশৃঙ্খলার চূড়ান্ত। মোমেনরা কখনো বিশৃঙ্খল হয় না, মোমেনরা কখনো ইনডিসিপ্লিন হয় না, মোমেনরা কখনো ঐক্যহীন হয় না। মোমেনদের আনুগত্য আছে, আমির আছে, মোমেনদের এতায়া আছে, শৃঙ্খলা আছে। এটা শিক্ষা দেয় হলো সালাহ। ৫ ওয়াক্ত নামাজ বলি না আমরা, নামাজ তো নাই, সালাহ। ঐক্য, শৃঙ্খলা, আনুগত্য শিক্ষাটা কিসে দিবে? সালাহ। সেই সালাই তো নাই, সেই সালাই নষ্ট করে ফেলা হয়েছে। যেভাবে সালা কায়েম করতে বলা হয়েছে সেটা হয় নাই। এই সালার প্রভাব পড়েছে জাতীয় জীবনে। সালা বিশৃঙ্খল, মুসলমানরা বিশৃঙ্খল। সালাতে মেরুদণ্ড বাঁকা হয়ে দাঁড়ায়, পুরো জাতির মেরুদণ্ড বাঁকা হয়ে গেছে। সালাতে মাথা নিচু করে দাঁড়ায়, পুরো জাতির মস্তক অবনত সাম্রাজ্যবাদীদের সামনে এখন। ঠিক কিনা? হ্যাঁ। সালাতের মধ্যে কোনো ঐক্য নাই, পুরো জাতির মধ্যে কোনো ঐক্য নাই। সালাতের মধ্যে কোনো আনুগত্য নাই, ইমামের হুকুম মানে না। ইমাম তাকবীর দিয়ে চলে যাচ্ছেন, রুকু সেজদায় কেউ দাঁড়িয়ে আছে, কেউ বসে আছে, কেউ মাত্র কোমর বাঁকা করছে। মানে বিশৃঙ্খলা, ইমামের কোনো সঠিক আনুগত্য নাই। সেই জন্য টোটাল সমগ্র জাতির একক কোনো নেতৃত্ব নাই, একক কোনো ইমামত নাই, কোনো আনুগত্যও নাই। আছে নাকি? কারো কথা কেউ শুনে না। কাজেই সালা যেমন নষ্ট হয়েছে, জাতির জাতীয় চরিত্রও নষ্ট হয়ে গিয়েছে। একটা জাতি আপনি তাকে মেরে ফেললেও সে জাতির ক্ষতি করবে না, একটা জাতীয় চরিত্র। একটা জাতি তাকে মেরে ফেললেও, কোনো জাতির এমন সদস্য আছে তাকে মারলেও আপনি সে আইনভঙ্গ করবে না, সে ডিসিপ্লিন থাকবে। এগুলি হলো জাতীয় চরিত্র। একদিনে এই জাতীয় চরিত্র গড়ে ওঠে না। ন্যাশনাল ক্যারেক্টারগুলি একদিনে বিল্ড আপ হয় না। এটা ধীরে 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 একটা সভ্য সমাজের, সভ্য জাতির মধ্যে গড়ে ওঠে। দুর্ভাগ্য আমাদের, আমরা ছিলাম সভ্য জাতি, আমরা ছিলাম ডিসিপ্লিন জাতি, আমরা ছিলাম ঐক্যবদ্ধ জাতি, আমরা ছিলাম আল্লাহর আনুগত্যশীল একটা জাতি, আমরা আল্লাহর কিতাবের উত্তরাধিকারী। কিন্তু আজ আমরা সব হারিয়েছি। এখন এই জাতিটাকে ডিসিপ্লিন করতে হলে, ঐক্যবদ্ধ করতে হলে, আনুগত্যশীল করতে হলে এখন সবাইকে সিদ্ধান্ত নিতে হবে, সবাইকে নিয়েই এখন ভাবতে হবে। আমি শুরুতেই যে কথাটি বলবো, আপনারা অতি কষ্ট করে আজকের মাহফিলে এসেছেন এই আমার বক্তব্য শোনার জন্য। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আপনাদের এর জাযা দেন, এর পুরস্কার দেন। আমার অনুরোধ থাকবে, যতক্ষণ আপনারা এখানে থাকবেন ততক্ষণ আপনারা হৃদয়ে উন্মুক্ত করে আমার কথা শুনবেন, কান খাড়া রাখবেন, দৃষ্টি খোলা রাখবেন, বিবেক দিয়ে চিন্তাভাবনা করবেন। আমি কি বলতে চাই, কি আমার বলার উদ্দেশ্য, আমার বলার টার্গেট কি, আমার লক্ষ্য কি, ইত্যাদি নিয়ে আপনার উপলব্ধি করবেন। যতক্ষণ কথা বলবো আল্লাহ রসুলের কথাই বলবো। আমার নিজের বানানো কথা বলার জন্য এখানে বসি নাই। আল্লাহ রসুলের কথা এবং বর্তমানে মুসলিম উম্মার কথা এবং এই জাতির বর্তমানে এই পরিস্থিতি কেন সৃষ্টি হলো, এখান থেকে আমাদের নিস্তার লাভের উপায় কি, ইত্যাদি নিয়ে আমি কথা বলবো। আজকে সংকট, ভয়াবহ সংকট, ভয়ঙ্কর সংকট।
এই সংকট থেকে মানব জাতি উদ্ধার পাওয়ার কোনো পথ তাদের সামনে আজ জানা নাই। আল্লাহ রাব্বুল আলামিন পথ পাঠিয়েছেন, কাজেই অত্যন্ত কঠিন ইস্যু, সাংঘাতিক ইস্যু। আপনাদেরকে স্থির মস্তিষ্কে কথা শুনতে হবে, অস্থির হলে চলবে না। আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, এটা আমরা বিশ্বাস করি নাকি? তিনি আমাদের খালেক, তিনি আমাদের মালেক, তিনি আমাদের রব। শুধু সৃষ্টি করেননি, তিনি আমাদের প্রতিপালন করেও যাচ্ছেন, তিনি আমাদের রব। হাসরের দিন আমরা তার সামনে দণ্ডায়মান হতে হবে। তিনি সৃষ্টি করেছেন, তিনি আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, বৃক্ষরাজি, তরুলতা, পর্বতমালা, বিহঙ্গকুল, মৎস্যকুল, কোটি 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 তিনি সৃষ্টি করেছেন। যা দেখা যায়, আবার অনেক কিছু দেখা যায় না। বিজ্ঞান এখন আবিষ্কার করছে অনেক কিছু, যেমন অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, এই যে অনেক কিছু আরও আছে, অনেক শক্তি, গ্র্যাভিয়েশন। এখন গ্র্যাভিয়েশন আবিষ্কার করছে বিজ্ঞানীরা, আগে মানুষ বুঝতো না গ্র্যাভিয়েশন কী জিনিস। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন এই সৃষ্টি করেছেন, তিনি মানুষও সৃষ্টি করেছেন। মানুষ আর অন্যান্য সব সৃষ্টির মধ্যে মৌলিক কতগুলি পার্থক্য রয়েছে, এটা আপনারা বুঝবেন। মানুষ আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। আল্লাহ কোরআনে বললেন সূরা বাকারা 30 নম্বর আয়াত, হয় যে ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। স্মরণ করো সেই মুহূর্তের কথা যখন আল্লাহ মালাইকদেরকে বললেন পৃথিবীতে আমি আমার খলিফা পাঠাবো, খলিফা পাঠাতে চাই। মানুষ আল্লাহর খলিফা, 1 নাম্বার। 2 নাম্বার, এই মানুষের ভিতরে আল্লাহর রূহ আছে, অন্য কোনো কিছুর ভিতরে আল্লাহর রূহ নাই, আল্লাহ কোরআনে বললেন। 3 নাম্বার, এই মানুষকে আল্লাহ নিজ হাতে বানিয়েছেন। অন্যান্য সমস্ত সৃষ্টিকে আল্লাহ বললেন কোন, হয়ে গেছে, অন্যান্য সৃষ্টি সব হয়ে গেছে, কিন্তু এই মানুষকে আল্লাহ কোন দিয়ে বানান নাই। মানুষকে বানিয়েছেন নিজ হাতে, পরম মমতায়, নিজের মনের মাধুরী মিশিয়ে, আহসানা তাকওয়িম, সুন্দরতম অবয়ব, সুন্দরতম কাঠামো দিয়ে বানিয়েছেন আল্লাহ মানুষকে। কাজেই মানুষ পশুর মতো জীবন পার করতে পারে না। পশু খায়, মানুষ খায়, পশু পেশা পায়খানা করে, মানুষের হয়। পশু পরিণত বয়সে মারা যায়, মানুষও হয়। পশুরও বংশবৃদ্ধি হয়, মানুষের হয়। মানুষ আর পশু সমান নাকি? নো। মানুষকে ভাবতে হয়, ভাবনার জন্য ব্রেইন, দেখার জন্য চোখ, শোনার জন্য কান, উপলব্ধি করার জন্য হৃদয় দেওয়া হয়েছে। মানুষ ভাববে কোন দিকে কোনটা করা উচিত, কোনটা করা উচিত না। মানুষ দেখবে, তার সমাজকে দেখবে, তার পরিবারকে দেখবে, সাদা কালো দেখবে, নির্ণয় করবে। মানুষ হৃদয় দিয়ে উপলব্ধি করবে, সংকট হলে সংকটের ভয়াবহতা উপলব্ধি করবে। এই জন্যে মানুষ জড়বস্তু নয়, মানুষ পশু নয়। মানুষের এই জীবনের মাহাত্ম্য রয়েছে, উদ্দেশ্য রয়েছে, মহান লক্ষ্য রয়েছে। এই মানুষের জন্যই পরকালে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের অসীম ও নিয়ামত রাজি সাজিয়ে রেখেছেন নাকি? কতগুলি মৌলিক জিনিস মনে রাখতে হবে। আমার আসল বাড়ি কোথায়? জান্নাতে। আমার প্রভু কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমার পরিচয় কি? আমি আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। এই যে এবার আপনি নাস্তিক হন, যাই হন, হিসাব দিয়ে দেওয়ার জন্য তৈরি থাকেন। আপনি কিন্তু আল্লাহর প্রতিনিধি, আপনি এমনি এমনি দুনিয়াতে আসেন নাই। তাহলে আমার কি কাজ? তাহলে আমার কাজ হচ্ছে আল্লাহর খেলাফত করা। এই বস্তুটা বানানো হয়েছে কি জন্য? সময় দেওয়ার জন্য। এটা পরিষ্কার। এই যে আমি বসে আছি একটা বস্তুর উপরে, এটা কি জন্য বানানো হয়েছে? বসার জন্য। যদি আমি বসতে না পারি, এটা কি আপনি মঞ্চে রাখবেন? এই ঘড়ি যদি আমাকে সময় না দেয়, আপনি কি হাতে রাখবেন? না। এই তেমনি আমাকে আপনাকে যে জন্য বানানো হয়েছে সেটা যদি আমি না করি, আমার সমগ্র জীবনের উপর জুলুম করা হলো, আমার বানানো অর্থহীন হলো। এই জন্য আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কাজে আগে ভালো করে জেনে নিন আমার কি কাজ, কি কর্তব্য। আমরা দেখলাম চন্দ্রের একটা কর্তব্য, সূর্যের একটা কর্তব্য। আমরা গরু জবাই করি, তার গোশত খাই, তার দুধ খাই, পুষ্ট হই, তার চামড়া দিয়ে জুতা বানাই। বুঝলাম গরুকে এই জন্য বানানো হয়েছে, ভালো কথা। আগুন জ্বালিয়ে আমরা সিদ্ধ করে খাই, আগুনকে এই জন্য বানানো হয়েছে। সূর্যকে এই জন্য বানানো হয়েছে, এই যে বিদ্যুৎকে বানানো হয়েছে এই জন্য, বাতাসকে বানানো হয়েছে এই জন্য। তাহলে আমাকে কি জন্য বানানো হয়েছে? আমার বানানোর একটা লক্ষ্য আছে না, একটা উদ্দেশ্য আছে না? এটা বুঝার নাম আকীদা। আগে আকীদা, যার আকীদা ভুল তার ঈমান ভুল। ঈমান ভুল হলে আমলের কোনো মূল্য নাই। ইসলামের 3টা পরিভাষা আপনারা খুব ভালো করে খেয়াল করবেন: আকীদা, ঈমান, আমল। কিন্তু আজকে থেকে এটা মনে রাখতে হবে, আকীদা ভুল হলে ঈমানের মূল্য নাই, ঈমান ভুল হলে আমলের কোনো মূল্য নাই। আজকে তো ঈমানের জোরেই করা হচ্ছে সবকিছু। আল্লাহ কয়জন? রাসূল কয়জন? কিতাব কয়টা? শেষ কিতাব কয়টা? আমরা মুসলমানরা কয় খণ্ড ছিলাম? অখণ্ড, এক জাতি। আমাদের রসুল কয়জন? শেষ নবী। এক আল্লাহ, এক রসুল, এক কিতাব, একটা উম্মাহ, উম্মতে মুহাম্মাদি। জান্নাতে যাওয়ার রাস্তা কয়টা? ইহদিনাস সিরাতাল
মুস্তাকিম। আরেকটা পথ আছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ভুল পথ, দালালা। একটা হলো হেদায়া, সঠিক পথ, যেই পথে আপনি জান্নাত যাবেন। জান্নাতে যাওয়ার পথ কয়টা? একটা। কিন্তু জান্নাতের স্তর আছে বহু। একটু দেখেন, সমগ্র দুনিয়া জোড়া মার খাচ্ছে মুসলমান। মুসলমানের সংখ্যা কত কোটি? এই ছোটখাটো কিছু পরিসংখ্যান জানা দরকার আছে। মুসলমানদের সংখ্যা কত কোটি? 160 কোটি। ইয়াহুদি কত কোটি? ইয়াহুদি 1 কোটি কি 1.5 কোটি? সমগ্র দুনিয়ায় একটু চোখ মেলে তাকান। এই কমিউনিস্টের হাতে মার খায় মুসলমান, পার্শ্ববর্তী দেশে হিন্দুর হাতে মার খায় মুসলমান, খ্রিস্টানের হাতে মার খায় মুসলমান, বৌদ্ধের হাতে মার খায় মুসলমান, নাস্তিকের হাতে মার খায় মুসলমান, ইয়াহুদির হাতে মার খায় মুসলমান, সারা দুনিয়া মার খায় মুসলমান। 6.5 কোটি উদ্বাস্তু মুসলমান। ইউরোপ আমেরিকা ভিক্ষা করে বেড়াচ্ছে মুসলমান। ব্যাপারটা কি? নিজেরা নিজেরা এই তরিকা ওই তরিকা, শিয়া মারে সুন্নিরে, সুন্নি মারে শিয়ারে। আহলে হাদিস বলে শিয়া কাফের, শিয়া বলে সুন্নি কাফের, সুন্নি বলে ওয়াহাবি কাফের। মুসলমান এক জাতি কথা ছিল, আজকে আমরা হাজার হাজার লক্ষ লক্ষ ভাগে বিভক্ত হয়েছি। এইবার জান্নাতের রাস্তা নির্ধারণ করেছি এক একজন এক এক দিক। আমাদের যারা সুফিবাদী তরিকা আছেন, পীর, পীর বলে আপনারা চিনবেন, হাজার হাজার পীর, লক্ষ লক্ষ পীর, এক এক পীরের এক এক তরিকা। আপনারাই বলেন জান্নাতে যাওয়ার আসলে তরিকা কয়টা? রাস্তা কয়টা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এখন সকল পীর ওনারা বলেন আমার হাতে বায়াত নাও তুমি জান্নাত যাবে। এ গেল সুফিবাদী ইসলাম। মানুষ কোন পীরের হাতে বায়াত নিলে জান্নাত যাবে মানুষ জানে না। কেউ সারা রাত ঢোল বাদ্য বাজায়, নামাজ কালাম নাই, ঠিক আছে। আবার কেউ কি করে, ঢোল বাদ্যই হারাম। কেউ দরজা বন্ধ করে জিকির করে। মানে এক একজনের এক এক স্টাইল, কর্মসূচি, এক এক ধরনের আমল। ফেসবুকে দেখবেন, ইউটিউবে আপনি হাসতে হাসতে মরবেন। জিকির করে, জিকির করতে করতে গাছে উঠে, বাসে উঠে, একজনের গায়ে আরেকজন লাফ দিয়ে পড়ে। এমন বিশৃঙ্খল, এমন পাগল আমি জীবনে শুনিও না, ইতিহাসে পাই না। মুসলমান ছিল ঐক্যবদ্ধ, ডিসিপ্লিন। মুসলমানের প্রতিটা কাজ ছিল সুপরিকল্পিত, সুচিন্তিত। দুইটা পরাশক্তি, রোমান সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্যকে এট এ টাইম স্ম্যাশ করে দিয়েছে এই পাগল না, এই বিশৃঙ্খল না। কি করবে কি না করবে তারা নিজেরাও জানে না। বলে কি এশক উঠছে 100। এখন এশক কি সাহাবীদের থেকে বেশি হয়ে গেছে নাকি ওনাদের? আল্লাহর এশকে, রাসূলের এশকে সাহাবীরা টুকরা টুকরা হয়ে গিয়েছেন, সজারুর মতো হয়ে গিয়েছে পিঠ। নিজের সন্তানকে কোরবান দিয়েছেন, ভাইকে দিয়েছেন, স্বামীকে দিয়েছেন, স্ত্রীকে দিয়েছেন, একে একে কোরবান দিয়েছেন। ওটার নাম ইশক। আর এটা কোন ধরনের ইশক আমি বুঝলাম না। দুনিয়া জোড়া হাসে হাসে, এই মুসলমান তোরা নাকি সভ্যতা উপহার দিবি আমাদেরকে, এই সভ্যতা তোমাদের। এ গেল সুফিবাদী ইসলাম। এবার আসেন পলিটিক্যাল ইসলাম, এটার নাম রাজনৈতিক ইসলাম। এনারা আবার হাজার হাজার দল, এক বামপন্থী যদি 50 দল হয়, ইসলামের নামে দল আছে কয়েকশো। সবাই বলে আমার মার্কায় ভোট দাও তুমি জান্নাত যাবে। কোন মার্কায় ভোট দিলে জান্নাত যাবে? এটা হলো পলিটিক্যাল ইসলাম। এ গেল একটা। এবার জঙ্গিবাদী ইসলাম, সেই বোকো হারাম, আল কায়দা, আইএস থেকে শুরু করে ইন্দোনেশিয়া পর্যন্ত আপনি যান, হাজার হাজার দল, এক এক দলের এক এক কর্মসূচি। বলে যুদ্ধ করো, জেহাদ করো, রসুল কেতাল করেছেন, বোম মারো, তুমি শহীদ হবে, আমাদের দলে আসো, আর সব কাফের আমাদের দলে আসো, একমাত্র তুমি শহীদ হয়ে যাবে। এখন বলেন তো, জান্নাতে যাওয়ার জন্য তো মানুষ পাগল পারা হয়ে গিয়েছে। আল্লাহ রসুলকে পাওয়ার জন্য কেউ ওই আপনার মাজারে গিয়ে আল্লাহকে পাওয়ার চেষ্টা করছে, কেউ বিভিন্ন রাজনৈতিক দলে যোগ দিয়ে আপনার জাতি বিনাশী কর্মকাণ্ড ঘটিয়ে আল্লাহকে পাওয়ার চেষ্টা করছে, কেউ জঙ্গিবাদী ঘটনা ঘটিয়ে আল্লাহকে পাওয়ার চেষ্টা করছে। আল্লাহকে পাওয়ার কি রাস্তা কি এতটা? স্বীকৃত পথ কয়টা? রিকগনাইজড পথ কয়টা? যেটার নাম হেদায়া। হেদায়া মানে রাইট ডাইরেকশন। বাবা আদম, মা হাওয়া যখন দুনিয়াতে আসলেন, এটা তো ওই কাহিনী তো আপনারা জানেন নাকি? এটা জানার নাম আকীদা। সেটা হলো আল্লাহ যখন সবাইকে বললেন সেজদা করো, মালায়েকদেরকে, সবাই সেজদা করলো, ইবলিস করলো না। আল্লাহ বললেন ইবলিস এদিকে আসো, আমি যাকে নিজ হাতে বানালাম আমার খলিফা, তাকে সেজদা করলি না কেন? কিসে তোকে আমার হুকুম অমান্য করতে বাধ্য করলো? ইবলিস বলল ও হচ্ছে মাটির তৈরি, আমিও আগুনের তৈরি। আল্লাহ বললেন ও অহংকার, আবা ওয়াস্তাকবার ওয়াকানা মিনাল কাফিরিন, সে অহংকার করলো, অতঃপর কাফের হয়ে গেল। আল্লাহর হুকুম অমান্য করে কি হলো? এই জন্য আল্লাহ কোরআনে সূরা মায়েদা বলেছেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহি ফাউলাইকা হুমুল কাফিরুন। শব্দটা আছে হুকুম, ইয়াহকুম, যে আল্লাহর নাযিল করা হুকুম দিয়ে ফয়সালা করে না তারাই কাফের।
তখন ইবলিস বলল যে আল্লাহ, যে আদমের কারণে তুমি আমাকে এখান থেকে বহিষ্কার করলা, আমরা বলি না আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই বিতাড়িত, বহিষ্কৃত, আল্লাহ বাইর করে দিয়েছেন। ইবলিস বলল, এই আদমের কারণে আমাকে তুমি বহিষ্কার করলা, আমি ওকে তোমার দেওয়া পথ থেকে সরাবো, আমি প্রমাণ করে দেবো এ তোমার পথে থাকবে না। তখন আল্লাহ বললেন, যা, তোকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিলাম, তোর অশ্বারোহী পদাতিক বাহিনী দ্বারা হামলা কর। ইবলিস বলল, তুমি দেখবে তোমার দেওয়া সেই সহজ সরল পথের ডাইনে বামে সামনে পেছনে আমি ওঁত পেতে বসে থাকবো, অধিকাংশকে আমি নিয়ে গেলাম। আল্লাহ বললেন, আমার মুখলেস বান্দাদের উপর তোর কোনো হাত থাকবে না। চ্যালেঞ্জ, একটা পাল্টা চ্যালেঞ্জ হয়ে গেল না? তো শেষে আল্লাহ রাব্বুল আলামিন আদম থেকে মাকে বানালেন, এই দুইজনকে জান্নাতে থাকতে দিলেন, বললেন হাযিহি শাজারাতু ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছের নিকট যাবে না, তবে তোমরা জালেম হয়ে যাবে, সাবধান। একটা জিনিস, পরীক্ষা। বাস, শয়তান ওনাদেরকে প্ররোচিত করলেন, ওনারা দুইজনেই আল্লাহর হুকুমটাকে ভুলে গেলেন নাকি? মাকে দোষারোপ করার ঘটনা কিন্তু বাইবেলে আছে, কোরআনে কিন্তু স্পষ্ট মাকে দোষারোপের বিষয়টা নাই। নারীদের প্রতি বিদ্বেষের এটা একটা পয়েন্ট, যে সমস্ত পাপের মূল নারী, একদম চালু করে দিছে, সমস্ত পাপের মূল কি? নারী। তো যাই হোক, আল্লাহ সূরা বাকারাতে এবং সূরা আরাফে অন্য জায়গায় দুইজনকেই উল্লেখ করে বলছেন, এককভাবে নারীদের কোনো দোষ নাই। যাই হোক, হুকুম তো অমান্য হয়ে গেল। খুব খেয়াল করেন, এখনো আমরা পৃথিবীতে আসি নাই, হুকুম অমান্য হয়ে গেল। তখন বাবা আদম চিন্তিত, তিনি ভীত সন্ত্রস্ত হলেন, তিনি তওবা করলেন, তিনি বুঝলেন ভুল হয়ে গেছে। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা কিন্তু কোরআনের আয়াত, এটা হচ্ছে বাবা আদমের তওবা। আমি জালেম হয়ে গেছি, আমাকে মাফ করে দাও আল্লাহ, আমি ধ্বংস হয়ে যাব। এই যে পৃথিবীতে কোনো মানুষ নাই, নবী রাসূলদেরকে আল্লাহ স্পেশাল পাওয়ারে, স্পেশাল গুণে আল্লাহ ওনাদেরকে নিষ্পাপ করেছেন, কিন্তু মানুষ গুনাহ করবে, তার গুনাহ করার উপাদান মানুষের ভিতরে আছে। তো আল্লাহ পছন্দ করেন তাকে যে কি তওবা করে, সরি বলে। আর যে সরি বলবে না, হচ্ছে ইবলিসের দোসর, ইবলিসের ছোট ভাই কি বড় ভাই। ইবলিস যে বলবে কোনো সরি নাই, আমি ঠিক, আই এম অলওয়েজ রাইট, আমি সব সময় ঠিক, এটা ঠিক নয়, সব সময় আমি ঠিক। এই গোড়াটা ধরেন, আমি একটু বললাম আপনাদেরকে, আকীদা মানে সামগ্রিক ধারণা, সম্যক ধারণা, ওভারঅল আইডিয়া। একটা বিষয় আপনি খণ্ড দেখলে আপনি বুঝবেন না, সম্পূর্ণটা আগামাথা না দেখা পর্যন্ত আপনি বুঝবেন না জিনিসটা কি, এটা কি। আপনারা এই মাথা থেকে ওই মাথা বিষয়টা দেখতে পাচ্ছেন না, আপনার দৃষ্টিগোচর হয়েছে না, এই জন্যই তো আপনি এই বস্তু সম্পর্কে একটা সিদ্ধান্তে আসতে পারলেন নাকি। আমি যদি এই দুই প্রান্ত ডেকে রাখতাম, একদম আপনি দেখেন না, এই প্রান্ত দেখেন না, শুধু মধ্যখানে একটু দেখাইতাম, আপনি কি সিদ্ধান্ত নিতে পারতেন যে এটা কি, জিনিসটা কি, এটা কি গোলাকার নাকি লম্বা, হাত পাখা না অন্য কিছু, বিষয়টা কি। এজন্য সমগ্র বিষয়টা প্রথম থেকে শেষ পর্যন্ত, একটা হাতির লেজ থেকে সুর পর্যন্ত আপনি দেখেন, দেখার পরে আপনি সিদ্ধান্ত নেবেন যে হ্যাঁ এটা একটা হাতি। এই লেজ দিয়া মাছি তাড়ায়, এই সুর দিয়া পানি ইত্যাদি খায়, কান দিয়ে শুনে মাছিও তাড়ায়। এই হলো পা, হাতির পা তো এই জন্য অনেক মোটা, আর এটা হলো তার পেট, এই জন্য যে হাতি যেমন তার পেটও তেমন, স্বাভাবিক কথা। এখন আপনি যদি হাতিটাকে এক দৃষ্টিতে না দেখেন প্রথম থেকে শেষ পর্যন্ত, ধরেন 5 জন অন্ধ, ওই 5 জন অন্ধকে হাতির লেজ ধরাইলে একজন সে বলবো, হাতির লেজ দেখে কি বলবে? চাবুকের মতো। কান ধরে কি বলবে? কুলার মতো। পা ধরে কি বলবে? আর পেটের ইয়ে ধরে কি বলবে? দেওয়ালের মতো। সুর ধরে কি বলবে? অজগর। বলছে হাতি কেমন? হাতি একটা অজগর। বলবে না সে অজগর? তার এই মন্তব্যটা ভুল হয়েছে না? হাতি সম্পর্কে ধারণাটা ভুল না তার? হাতি কি অজগর? হাতি কি কুলা? হাতি কি খাম্বা? হাতি কি চাবুক? না, হাতি একটা বড় সড়ো একটা প্রাণী। এটা এই জন্য, এটা এই জন্য, এটা এই জন্য। এই যে এই সিদ্ধান্তটা দিতে পারবে সে, যে পুরো পশুটাকে এক দৃষ্টিতে দেখলো। কথা বুঝতে পারলাম উদাহরণটা? একটা রেলগাড়ি আপনি ইঞ্জিন থেকে একেবারে লাস্ট বগি পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন এটা একটা রেলগাড়ি, এটা বানানো হয়েছে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার জন্য। এখন আপনাকে যদি চোখ বেঁধে রেলগাড়ির ভেতরে একটা কামরার ভিতরে ঢুকানো হয় আর বলা হয় মনে রাখো এটা তোমার বসবাসের বাড়ি, এই যে দেখো টয়লেট আছে, এই যে দেখো ফ্যান আছে, এই যে দেখো ট্যাপ রেকর্ডার আছে শোনার জন্য, এই যে গদি আরামসে ঘুমানোর জন্য, এটা বাড়ি। আপনার কাছে ট্রেন বলে কোনো জিনিস ধারণার মধ্যে থাকবে? আপনাকে যদি বলা হয় ট্রেন কি, আপনি বলবেন একটা বাড়ি। কি জন্য? বসবাস করার জন্য। ভুল হলো না? এই যে ধারণা ভুল হলে ওই বস্তুর ব্যবহার ভুল হয়ে যায়। ব্যবহার ভুল হয়ে গেলে তার গুরুত্বের উলট পালটও হয়ে যায়। যেটা 100 নাম্বার সেটা চলে যায় 1 নাম্বারে, যেটা 1 নাম্বার সেটা চলে যায় 100 নাম্বারে। মহা গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে যায়, আবার একেবারে গুরুত্বহীন জিনিস আপনার কাছে 1 নাম্বার হয়ে ধরা দেয়। এটা কখন হয় জানেন? আকীদা বিকৃত হলে পরে।
আমার বক্তব্যের ধারাবাহিকতা বুঝতে পারছেন? সমগ্র মানব জীবনকে এক দৃষ্টিতে দেখা, প্রথম থেকে শেষ পর্যন্ত রাসূলুল্লাহর জীবনী এক দৃষ্টিতে দেখা। রাসূল কেন এসেছেন, ওনার আগমনের উদ্দেশ্য কি, উনি কিসের দিকে আহ্বান করেছেন, এই আহ্বানের উদ্দেশ্য কি। তিনি একটি জাতি তৈরি করলেন উম্মতে মুহাম্মদী, সেই জাতিকে ঐক্য শৃঙ্খলা আনুগত্য শিখালেন। কারণ কি? জিহাদ শিখালেন, জাতিকে ঐক্যবদ্ধ করলেন। উদ্দেশ্যটা কি, কি জন্য তিনি জিহাদ করলেন, কি জন্য কিতাল করলেন, আল্লাহ কিতাব কেন দিলেন, সালাহ কেন, আপনার যাকাত কেন, হজ কেন, কি জন্য আমরা হজ করতে যাব, ইত্যাদি সামগ্রিক বিষয় জানার নাম হচ্ছে ইসলাম সম্পর্কে আকীদা, নাকি? এখন আপনি বাজার থেকে হাদিসের 40 হাদিসের বই একটা কিনে এনে আপনি হুজুর কেমনে হাসতেন, মহানবী কেমনে কাঁদতেন, ওই 40 হাদিস আপনি বলেন, আরে ভাই, আরে হাদিস কোরআন আমার সামনে কম বলেন, আমি হাদিস কম জানি না কি মিয়া, 40 হাদিস মুখস্থ করে ফেলাইছি। এটা তো কোনো আকীদা হলো না। আপনি রাসূলুল্লাহর সমগ্র কর্মজীবনটাকে তো দেখবেন, রাসূলুল্লাহর আগমনের উদ্দেশ্য কি, নাকি তিনি কেন আসছেন, কি উদ্দেশ্যে আসছেন, এটা জানার নাম কি? আকীদা। আকীদা ভুল হলে ঈমান ভুল হয়ে যাবে, ঈমান ভুল হলে আমলের কোনো মূল্য নাই। আমার আলোচনা আমি একটা জায়গা ড্রপ করে কিন্তু অন্য একটা সাবজেক্ট শুরু করে দিছি, আপনারা মনে আছে তো কথাটা? সেটা হলো বাবা আদম আর মা হাওয়া দুনিয়াতে আসলেন, আবার চলে আসেন ওই আলোচনায়। বাবা আদম মা হাওয়া দুনিয়াতে চলে আসলেন, আসার পরে বাবা আদম তো খুব টেনশনে পড়ে গেলেন, হায় হায় কি হলো, কি হলো, জান্নাতে থাকলাম, এই ইবলিস তো আমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহকে বলেননি আদু মুবিন, হে বনি আদম তোমরা শয়তানের আনুগত্য করো না, শয়তানের অনুসরণ করো না, ও তোমাদের প্রকাশ্য শত্রু। তাহলে আমি আবার প্রশ্ন করি, আমাদের প্রভুকে, আমাদের মালিককে, হুকুমদাতাকে, আবার আমাদের শত্রুকে ইবলিস। মনে থাকবে কথাটা? আমরা চলে আসলাম দুনিয়াতে, তখন আল্লাহ বললেন আদম তুমি চিন্তা করো না, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই যে আদম তুমি চিন্তা করো না, তুমি ভয় করো না, আমি পথ দেখাবো, হেদায়া। কি হেদায়া? পথ, সঠিক পথ আমি দেব। যারা এই পথের মধ্যে থাকবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। তাইলে আল্লাহ দয়া করে পথ পাঠাইছেন, নাকি? সেই পথের কি নাম? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম। ফা'বুদুনি হাযা সিরাতুল মুস্তাকিম। ওই যে ইহদিনাস সিরাতুল মুস্তাকিম বলেন না আপনারা, এটা কি? ওই যে আরেক জায়গায় আল্লাহ বলছেন যে আমার ইবাদত করো, এটাই হলো সিরাতুল মুস্তাকিম। তাহলে ইবাদত করবেন কার? দাসত্ব কার? হুকুম মানবেন কার? খেলাফত করবেন কার? কথা মনে থাকবে তো? এখন আল্লাহর দাসত্ব, আল্লাহর খেলাফত, আল্লাহর এটা করার জন্য একটা সূত্র লাগবে না? সেটা হলো তার হুকুম মানতে হবে। কার হুকুম? আবার আমি বলছি, হুকুম কয়টা? আল্লাহর হুকুম, ইবলিসের হুকুম। রাস্তা কয়টা? সিরাতুল মুস্তাকিম, দালালা, জান্নাত, জাহান্নাম, শান্তি, অশান্তি। বনি আদম মানে আমি, আমার নফসের স্বাধীনতা, দুনিয়া আমার পরীক্ষা স্বরূপ। আমি এখানে আসলাম, এখন ডাইন দিগো বাম দিগো আমার সামনে, ডাইন হাত বাম হাত, সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, কোনটা নেব এই স্বাধীনতা আমার রয়েছে। এই স্বাধীন ইচ্ছা শক্তির উপরে নির্ভর করবে আমি জান্নাতে যাব নাকি জাহান্নাম যাব। এই সিদ্ধান্তের উপর নির্ভর করবে আপনি জান্নাত যাবেন নাকি জাহান্নাম যাবেন। সিদ্ধান্ত যদি ভুল হয় দুনিয়ার জীবনে অশান্তির মধ্যে পড়বেন আর পরকালে জাহান্নাম যাবেন। তাহলে কাজ আগে না জানা আগে? পবিত্র কোরআনের প্রথম আয়াতটা কি? ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ুন আপনার প্রভুর নামে। নবীজি বলেছিলেন আমি তো পড়তে পারি না। আবার বলা হয়েছিল পড়ুন, নবীজি বলেছিলেন আমি তো পড়তে পারি না। আবার বলা হয়েছিল পড়ুন, নবীজি বলেছিলেন আমি তো পড়তে পারি না। পরে জিবরাইল আমিন নবীজিকে আলিঙ্গন করলেন, নবীজি পড়তে লাগলেন, বুঝতে লাগলেন, জানতে লাগলেন, নাকি? তাহলে আগে কি জানা? হ্যাঁ, আল্লাহ বললেন শোনো, শোনো, এর মধ্যে যেটা উত্তম সেটা গ্রহণ করো, দেখো আমার সৃষ্টির মধ্যে কোনো খুঁত পাও কিনা, উপলব্ধি করো, ভাবো। আফালা তাকিলুন, তোমরা উপলব্ধি করবে না? এই যে উপলব্ধি করো, ভাবো, চিন্তা করো, আকেল খাটাও। তাহলে আল্লাহ বললেন পড়ো, জানো, বুঝো, দেখো, শোনো, তারপরে সিদ্ধান্ত নাও। নাকি আমরা না জেনে, না বুঝে, না শুনে একজন বললো আর অমনি হই হই করে দৌড় দিলাম, নাকি?
এটা ঠিক হবে নাকি? এটা কি মুমিনের কর্তব্য? আল্লাহর নীতির মধ্যে ওটা পড়ে না। কাজেই আগে শুনুন, সিদ্ধান্ত নেওয়ার বেলায় আপনারা দলিল লেখার সময় লেখেন না, কাহারও দ্বারা প্ররোচিত না হইয়া সম্পূর্ণ স্বেচ্ছায় সজ্ঞানে ইহাতে স্বাক্ষর করিলাম, দেখেন না? মনে রাখেন, আপনারা কাহারও দ্বারা প্ররোচিত হইয়া কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। আসরের দিন অমুকের দোষে আপনাকে ছেড়ে দেওয়া হবে বা জাহান্নাম দেওয়া হবে, নো, নিজের কর্মের দায়বদ্ধ করা হবে নাকি? এই জন্য কথা হচ্ছে এটা, সিদ্ধান্ত নেওয়ার সময় সাবধান, চোখ খোলা, কান খাড়া, মস্তিষ্ক স্থির ধীর, হৃদয় উন্মুক্ত, শুনেন আগে, তারপরে সিদ্ধান্ত নেবেন। সিদ্ধান্ত নিতে ভুল করলে সব শেষ। আপনার ঘর থেকে বের হলেন, রওনা দিলেন, ডান দিকে একটা রাস্তা, বাম দিকে একটা রাস্তা। আরে ভাই, ডান পাও আপনার, বাম পাও আপনার। আপনি পদবিক্ষেপ করার আগে ভাবেন আপনি গন্তব্যে যাইয়া তো পৌঁছবেন, ঠিক আছে, সময়ও যাবে, শ্রম যাবে, অর্থ যাবে, কিন্তু ভুল রাস্তায় উঠলে শেষ পর্যন্ত ভুল গন্তব্যে গিয়ে পৌঁছতে হবে। তাকওয়া অবলম্বন করেন, আগে হেদায়া, আমল করেন, আমলের আগে ঈমান। তো এই বাবা আদমকে আল্লাহ কথা বললেন, আমি হেদায়া দেব। সেই হেদায়া হচ্ছে আল্লাহর হুকুম, লা ইলাহা ইল্লাল্লাহ। বান্দা যদি এই পৃথিবীর জীবনে আল্লাহর হুকুমের উপরে ঐক্যবদ্ধ থাকে, তবে ইবলিস তাকে দিয়ে অন্যায়, অবিচার, অশান্তি ঘটাইতে পারবে না, যেটা সৃষ্টির শুরুতেই তারা চ্যালেঞ্জ দিয়েছিল। পয়েন্টটা বুঝতে পারতেছি? যুক্তি, আর্গুমেন্ট দাঁড় করানো হয়েছিল সেটা। এইভাবে সকল নবী রাসূলরা, বাবা আদম থেকে শেষ নবী পর্যন্ত 1,24,000 কি 2,24,000 সকল নবী রাসূল এসেছেন এই তাওহীদ নিয়ে। বাবা আদমের কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। মুসা আলাইহিস সালামের কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালামের ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ। আর শেষ নবীর কলেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে লা ইলাহা ইল্লাল্লাহর কোনো পার্থক্য নাই, আছে নাকি? এটা হলো ভিত্তি, এটা হলো মূল, এটা হলো ফাউন্ডেশন। এই তাওহীদ হলো জান্নাতের চাবি, লা ইলাহা ইল্লাল্লাহ। এইটা আজকে মুসলমান জাতির এই দুর্গতি কেন? আমি আগেই বলেছি, আমাদের লক্ষ লক্ষ আলেম, লক্ষ লক্ষ মুফতি, মুহাদ্দিস, আইনজ্ঞ, বিশেষজ্ঞ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের হাফিজে কোরআন, আমাদের লক্ষ লক্ষ লোক হজ করতে যায়। আমাদের লেবাসের কোনো অভাব নাই, সূরা কারাতের, মুগাস্তের কোনো অভাব নাই। পীরের কোটি কোটি মুরিদ, সারা বছর থেকে আপনার আত্মার ঘষা মাজা চলছে। তাহলে কিসের অভাব? কেন আমরা মাথা উঁচু করে দাঁড়াইতে পারছি না? কেন আমরা মেরুদণ্ড সোজা করতে পারছি না? কেন আমরা সাম্রাজ্যবাদীদের আগ্রাসন থেকে একটা ভূখণ্ড রক্ষা করতে পারছি না? কেন আমরা একটা নারীর ইজ্জত রক্ষা করতে পারছি না? আজকে 6.5 কোটি উদ্বাস্তু আমরা কেন? কোথায় যাচ্ছে আমাদের আমল? কোথায় যাচ্ছে আমাদের ইবাদত বন্দেগী? কোথায় যাচ্ছে আমাদের এই বিশ্বাস? কোথাও না কোথাও ফুটা হয়ে গেছে, কোথাও না কোথাও গলদ হয়েছে নাকি? পাগলের মতো খালি একদিকে গেলে তো হবে না, একটু চিন্তা করেন। আপনি বিরাট একটা জিয়াফতের সময় জিয়াফত খাবার না, গ্রামে 100টা হাঁড়ি দই বসিয়েছেন, মেহমান খাবে। হঠাৎ দেখলেন সমস্ত দই নষ্ট হয়ে গিয়েছে। কেন হলো, কি কারণে হলো? আপনি তদন্ত করবেন না, মূল্যায়ন করবেন না, পর্যালোচনা করবেন না? নষ্ট হওয়ার তো কথা না, এরকম তো হওয়ার কথা না। এটা হলো কেন? কোথায় ভুল করেছি? কোন জায়গায় মিস্টেক হয়েছে? ভেজাল কোন জায়গায় মিশেছে? গরুর চনা কোন জায়গায় হয়েছে? গরুর মূত্র জানেন তো কোন জায়গায় মিশেছে, যে কারণে 100 হাঁড়ি দই নষ্ট হয়ে গিয়েছে? এর তদন্ত করবেন না? আজকে 150 কোটি। কোরআন কি বলেন, আল্লাহ কি বলেন? কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এটা কার কথা? আল্লাহর কথা। তোমরাই তো সেরা জাতি, আমরা সেরা জাতি। এই আমাদের সেরা জাতির নমুনা। সকল জাতির হাতে মার খাচ্ছি, আমরা সেরা জাতি। আমাদের তৈরি করা হয়েছে, উত্থান ঘটানো হয়েছে, মানব জাতির মধ্যে সৎ কাজের আদেশ দেব, অসৎ কাজ থেকে নিষেধ করব। সেখানে আমরাই এখন অশান্তির মধ্যে পড়ে আছি। আমাদের কি অবস্থা তাহলে? আমরা সেরা জাতি, তো আমাদের এই দশা কেন? কি কারণ? সেই কারণটা আমরা বলার জন্য দাঁড়িয়েছি। হিজবুত তাওহীদ আন্দোলন সেই কারণটাই বলছে। সেটা হচ্ছে এই, হে মুসলমান নামক জাতি, আমরা যতই নামাজ পড়ছি, যতই রোজা রাখছি, যতই হজ করছি, একটা কথা মনে রাখুন, আল্লাহর সঙ্গে যেই চুক্তিতে আবদ্ধ ছিলাম, আমরা গত কয়েক শতাব্দী ধরে আমরা সেই চুক্তি লঙ্ঘন করেছি, সেই অঙ্গীকার ভঙ্গ করেছি। বুখারী শরীফের 1 নম্বর হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের উপর নির্ভর করেন। এই যে আপনারা এখানে আসছেন, কি জন্য আসছেন? ইফতার খাইতে আসছেন, না আমার কথা শুনতে আসছেন, না আমাদের ভুল ধরতে আসছেন, না অন্য কোনো বদ নিয়তে আসছেন, না ভালো কথা শুনতে আসছেন? ঘর থেকে বের হওয়ার সময় আপনি কোন নিয়তে আসছেন আল্লাহ দেখেন নাই?
যে নিয়তে আসছেন ওটা পাবেন, কিন্তু চিন্তা করেন না। যাই হোক, কিন্তু 7 নম্বর হাদিসটা খুব খেয়াল করেন। বুনি আল ইসলামে আলা খামসিন, ইসলামের বুনিয়াদ কয়টা? 5টা। 1 নাম্বারটা কি? কালেমা তাওহীদ, যেটার নাম ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে 1 নাম্বার। 2 নাম্বার হলো সালাহ। আজকে যে আমরা নামাজ পড়ি, নামাজ কোনো শব্দ নাই, এটা ফার্সি ভাষা। আল্লাহ রসুল এবং কোরআনে আল্লাহ কোথাও নামাজ বলেননি, সালাহ। 2 নম্বরে সালাহ, 3 নম্বরে যাকাত, 4 নম্বরে হজ, 5 নম্বরে সাওম। এই যে রোজা বলি, রোজাও কোনো শব্দ নাই, সাওম। কাজেই আগে ঈমান আনবো নাকি আগে আমল করব? আগে ঈমান আনবো, তারপরে আমল, নাকি? যারা ঈমান আনলো তারাই হচ্ছে মুমিন। তাদের জন্য নামাজ, তাদের জন্য রোজা, তাদের জন্য হজ, তাদের জন্য যাকাত। আপনাকে জান্নাতে নিবে কিসে? ঈমানে। আল্লাহ রসুল মক্কার ওই আয়ামে জাহিলিয়াতের ওই মানুষগুলিকে, আরবের আয়ামে জাহিলিয়াতের এই মানুষগুলিকে সর্বপ্রথম কোনো আমলের দিকে ডাক দিয়েছেন? এই তোমাদের হজ হয় না, হজ ঠিক করে নাও। এই তোমাদের সূরা কারাত হয় না, ওটা ঠিক করে নাও, এটা বলেছেন? না কোনো দোষের কথা বলেছেন? না, তিনি বলেছেন, হে মানুষ, তোমরা বলো কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তবেই তোমরা সফল কাম হয়ে যাবে, সাকসেসফুল হবে, ফালাহ হবে। একটা মাত্র লাইন, যে তোমরা শুধু বলো আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না। একটা মাত্র দাবি। এই দাবি দেওয়ার সঙ্গে সঙ্গে আবু লাহাব একটা পাথর তুললো, বলল তাব্বা লাকা ইয়া মুহাম্মদ, ধ্বংস হও, আমাদেরকে এই কথা বলার জন্য তুমি এখানে ডেকেছো? এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু লাহাবের মাথা গরম হলো কেন? আবু জাহেল ষড়যন্ত্র করলো কেন? আবু সুফিয়ান যুদ্ধের আয়োজন করলো কেন? কি কারণ আমি জানতে চাই। আমার রসুল তো রহমতুল লিল আলামিন, তিনি তো আলামিন as-সাদিক। যেদিন তাকে হত্যা করার জন্য তারা ঐক্যবদ্ধ হলো, সেদিনও তাদের সম্পত্তি রাসূলুল্লাহর কাছে গচ্ছিত ছিল, নাকি? তারা যুদ্ধ করে মারা যাবে, ওই পাথর স্থাপন করবে কে? আমার রসুল এসে তাদেরকে ঐক্যবদ্ধ করলেন, সেই পাথর স্থাপন করে দিলেন হাজরে আসওয়াদ। এমন একজন কল্যাণকামীকে তারা হত্যা করার জন্য আয়োজন করলো। হোয়াই, হোয়াট রিজন? ভাববেন না, ভাইবেন না, ভাইবেন না। আপনাদের কাছে শিখাই দিছে, মৌলভী সাহেবের টাকা দেন জান্নাত যাবেন, বাস। পীর সাহেবের টাকা দেন জান্নাত যাবেন। যান, জান্নাত যান, আমার কি? জান্নাত তো আমার না, জান্নাত কারো বাপ দাদার না, জান্নাত আল্লাহর। জান্নাত আল্লাহ সাজিয়ে রেখেছেন মুমিনের জন্য, কারো বাপ দাদার না জান্নাত। সাবধান, এর বিরোধিতা করার কারণ এখন জেনে রাখেন। মিল্লাত আবিকুম ইব্রাহিম, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের পুরো মুসলিম উম্মার পিতা তিনি, সারে জাহানের। ওই জাতিকে ওই নমরুদের বিরুদ্ধে লড়াই করে, এগুলো আপনারা জানেন, তাওহীদের উপরে, আল্লাহর ওয়াহদানিয়াতের উপরে, তাওহীদের উপরে, সিরাতুল মুস্তাকিমের উপরে ওই জাতিকে তুলে দিয়ে তিনি চলে গিয়েছিলেন। চলে যাওয়ার পর এই শয়তান এই প্ররোচনা করে করে, ইবলিস প্ররোচিত করে 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 পুরো জাতিটাকে সিরাতুল মুস্তাকিম থেকে, তাওহীদ থেকে নামিয়ে দালালাতে এনেছে। ফলে তারা কি হয়েছে? তাদের সমাজ দুর্বলের উপর সবলের অত্যাচার শুরু হয়ে গিয়েছে। দরিদ্রের উপর ধনীর বঞ্চনা, শাসিতের উপর শাসকের জুলুম, সরলের উপর ধূর্তের প্রতারণা চলতো। মানুষের চিন্তা বুদ্ধি আড়ষ্ট হয়ে গিয়েছিল। মানুষ অনর্থক অহেতুক কর্মকাণ্ডে লিপ্ত হওয়া শুরু করে দিয়েছে। ঘরে ঘরে মাদক ব্যবসা, ঘরে ঘরে সুদের ব্যবসা, ঘরে ঘরে দাসত্ব। কিছু লোক অগাধ সম্পত্তির মালিক, আর অধিকাংশ জনগণ না খেয়ে মারা যাচ্ছে, উলঙ্গ হয়ে হজ করত। সমাজে চলতো অত্যাচার, জুলুম। মাইট ইজ রাইট, এখানে ন্যায় অন্যায়ের কোনো বালাই নাই। শক্তি যার, সবকিছু তার। গোত্রে গোত্রে হানাহানি, মারামারি, কাটাকাটি। নারীদের কোনো ইজ্জত নাই, সম্মান নাই। জীবন্ত মেয়ে মানুষ কবর দেওয়া হতো। এটার নাম আইএমএ জাহিলিয়াত, অজ্ঞানতার যুগ, অন্ধকারের যুগ। মানুষের কোনো সত্য মিথ্যা যাচাই বাছাই করার জ্ঞান যদি না থাকে, ওটার নামই হচ্ছে জাহিলিয়াত। যার সামনে ন্যায় অন্যায়ের পার্থক্য নাই, ও জাহেল। আপনি বলেন এটার কি রং? সাদা। আপনি যদি বলেন যে ইমাম আমরা তো দেখি না এটা কি রং, আমি কি মনে করব? আপনি অন্ধ। তাড়াতাড়ি আপনি ডাক্তারের কাছে যান, আপনি চিকিৎসা করেন, চোখের চিকিৎসা করেন, নাকি? যে সাদা কালো দেখে না সে তো অন্ধ। যার হৃদয়ে ন্যায় অন্যায়ের পার্থক্য করতে জানে না, সে তো মরা। এটার নাম জাহেল, অজ্ঞ। হতে পারেন আল্লামা, হতে পারেন শায়েখ, হতে পারেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, রাজা, মহারাজা, যাই হন না কেন, আপনি কৃষক, শ্রমিক, রিক্সাওয়ালা, যাই হন না কেন, মরা, অজ্ঞ, জাহেল।
এই জাহিলিয়াতের অন্ধকার পর্দা ভেদ করে প্রভাতের সূর্যকে আনার জন্যই সকল নবী রাসূলদের আগমন, নাকি? সকল নবীরা আসছেন কোন কোন গোত্রের জন্য, এলাকার জন্য, আর শেষ যিনি এসেছেন সমগ্র মানব জাতির জন্য। মানব জাতির অন্ধকার দূর করবেন, মানব জাতিকে ঐক্যবদ্ধ করবেন, মানব জাতিকে তাওহীদে আনবেন। এই রাসূলুল্লাহর এই তাওহীদের এই ঘোষণার মর্মার্থ হচ্ছে এই, হে আবু জাহেলরা, তোমরা এতদিন ধরে ধর্মের নামে যে অধর্ম চালু করে দিয়েছো, আর হে আবু সুফিয়ানরা, আবু লাহাবরা, তোমরা মানুষকে, সমাজকে পরিচালিত করেছো নফসের দাসত্ব করে, আল্লাহর হুকুম বাদ দিয়ে। এখন থেকে আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম চলবে না। এটার নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জাহেল, তোমার কথাও চলবে না, তুমি যত বড় মৌলানা হও না কেন। ওর নাম কিন্তু আবুল হাকাম, বিরাট আল্লামা ওই সমাজের, ধর্ম ব্যবসায়ী নাম্বার 1, ধর্ম ব্যবসায়ী নাম্বার 1। ও দেখলো সর্বনাশ, এখন যদি আল্লাহর কথা চলে তাহলে তো আমার এতদিনের এই যে কায়েম করে রাখা ধর্মের নামে ব্যবসা, ও তো বন্ধ হয়ে যাবে। বাস খেপে গেল, আমার রাসূলকে পাগল, গণক, কবি, জাদুকর আখ্যা দেওয়া শুরু করলো। ওই তরুণদেরকে উদ্বুদ্ধ করলো, সাধারণ জনগণের ঈমানকে হাইজ্যাক করলো। এই মোহাম্মদ খারাপ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যখন বলবো শ্রদ্ধার সঙ্গে, বিনয়ের সঙ্গে উচ্চারণ করবেন, বিনয়ের সঙ্গে আপনারা মন থেকে নেবেন। আমি অনুরোধ করব, এই লোকটা খারাপ, এই লোকটা আমাদের ধর্ম ধ্বংস করতে এসেছে, ওকে মারো, ওকে হত্যা করো, ও পাগল হয়েছে, ও কবি, ও জাদুকর, ও গণক, ওরে জিনে ভূতে পাইছে, ওকে মারো, ওকে হত্যা করো, তোমাদের ঈমানি কর্তব্য। এ ধরনের ফতোয়াবাজি করে নাই? করেছে। আমার রাসূল জর্জরিত হয়ে গিয়েছেন, তায়েফে, মক্কায়, পথে প্রান্তরে আঘাতপ্রাপ্ত হয়েছেন, রক্ত ঝরিয়েছেন রাসূলুল্লাহ। আপনারা জানেন কি কি অত্যাচার হয়েছে। আমার রাসূল বললেন যে এখন থেকে হুকুম চলবে কার? আল্লাহ। বাস প্রথম আল্লাহ রাসূলের বিরোধিতা সত্ত্বেও আল্লাহ রাসূলকে আল্লাহ বিজয় দিলেন। ওই সমাজের মানুষগুলি ঐক্যবদ্ধ হলো, এমনি এমনি হয় নাই। সাহাবীদের রক্ত গিয়েছে, শহীদ হয়েছেন, বদর হয়েছে, অহুদ হয়েছে, খন্দক হয়েছে, হুনায়ুন হয়েছে, একে একে যুদ্ধ হয়েছে। বহু সাহাবী রক্ত দিয়েছেন, বহু নারী বিধবা হয়েছেন, বহু সন্তান এতিম হয়েছে, বহু আহত হয়েছে, বিকলাঙ্গ হয়েছেন, বহু চক্ষু হারিয়েছেন, পা হারিয়েছেন। এ রক্তের বিনিময়ে, কোরবানির বিনিময়ে ওই আরবের আয়ামে জাহিলিয়াতের মানুষগুলি, ঐক্যহীন মানুষগুলি ঐক্যবদ্ধ হলো, শত্রু ভাই হয়ে গেল। শুনেন, শত্রু কি হলো? ভাই হলো। দুর্বল সবল হয়ে গেল। যার মাথা নিচে থাকতো সে মাথা উঁচু করা শিখলো, বিশৃঙ্খল ডিসিপ্লিন হলো, আল্লাহর আনুগত্য করা শিখলো। তারা চিন্তা, জ্ঞানে, বুদ্ধিতে, প্রযুক্তিতে পৃথিবীর শিক্ষকের আসনে আসীন হয়ে গেল, নাকি? একা একটা মেয়ে মানুষ রাতের অন্ধকারে হেঁটে যেত শত শত মাইল, স্বর্ণ অলংকার পরিহিত অবস্থায়, কারো কোনো ভয় নাই। এমন নিরাপত্তা নিশ্চিত করলেন রাসূলুল্লাহ। মক্কা বিজয়ের দিন আল্লাহ রাসূল বেলালকে ডাকলেন। আমি অনুরোধ করব, আমার কথাগুলি মনোযোগ দিয়ে শুনুন। আজ আমার পবিত্র ধর্ম ইসলামকে টার্গেট করেছে সাম্রাজ্যবাদী পরাশক্তিধর রাষ্ট্রগুলি। তারা বলার চেষ্টা করছে তোমরা মুসলমান খারাপ, ইসলাম জঙ্গিবাদ শেখায়, মুসলমান জঙ্গি, মুসলমান সন্ত্রাসী, মুসলমান আনসিভিলাইজড, মুসলমান অসভ্য, তোমরা কোনো সভ্য সমাজে বসবাস করতে পারো না। এই দেখো, জ্ঞান বিজ্ঞানের সৃষ্টি আমরা করেছি, আমরা সভ্য জাতি, আমাদের শিক্ষা নাও, আমাদের প্রযুক্তি নাও, আমাদের জ্ঞান নাও, আমাদের সমস্ত পরামর্শ নাও, আমরা যেদিকে বলি সেদিকে যাও, তবেই তোমরা উন্নতি লাভ করতে পারবে। আর আমরা মুসলমানরা হীনমন্যতায় আমরা আপ্লুত হয়ে গিয়েছি। হায় হায়, আমাদের কিছুই নাই, আমাদের কোনো সভ্যতা নাই, আমাদের কোনো আদর্শ নাই, আমাদের কোনো বিধান নাই, আমাদের কোনো গাইডলাইন নাই। তোমরাই আমাদের প্রভু, তোমরাই আমাদের আদর্শ, তোমরাই আমাদের সমস্ত কিছু। তোমরা বাজেট করবে, আমরা চলবো, আমরা খাবো। তোমরা উচ্চ শিক্ষা দিবে, আমরা সার্টিফিকেট নেব। আমাদের কিচ্ছু নাই, আমরা ফকির। হে মুসলমান, আমি তোমাদের পরিচয় মনে করিয়ে দেওয়ার জন্য এসেছি। তোমাদের ধর্ম ব্যবসায়ীরা ফতোয়াবাজি করে আমি নাকি খ্রিস্টান হয়েছি, আমি নাকি তোমাদের ঈমান নষ্ট করতে এসেছি। আল্লাহর কসম, আমি তোমাদের শির উন্নত করতে এসেছি, আমি আল্লাহর দাসত্ব করতে এসেছি, আমি দাজ্জালের বিরুদ্ধে লড়াইতে নেমেছি। আমি তোমাদের 2 টাকার ক্ষতি করতে আসি নাই, আমি আমার জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য এসেছি। আমার কথা শোনো,
আমার গগন বিদারী আর্তনাদ তোমাদের কলিজা চূর্ণ বিচূর্ণ করে দেবে। আমার কথা স্তব্ধ করার শক্তি দুনিয়ার কারো নাই, এই কথা জেনে রাখো। এতদিনের ফতুয়াবাজি বন্ধ করো, আর না আমার সামনে দাঁড়াইবা না, কলিজা বিদীর্ণ করে দেব। সত্য এসে গেছে, সত্য এখন প্রতিষ্ঠা হবে দুনিয়া জোড়া। জমিন কার? হুকুম চলবে কার? কোন ইবলিসের হুকুম চলবে না। এই কথা বলার জন্য দাঁড়িয়েছে আমি। তোমার 2 টাকার ক্ষতি হবে না, এই জন্য আমার বিরুদ্ধে লাগছো নাকি? জিহ্বা কেটে যাবে, সাবধান। রাসূল কি জন্য আসলেন এই আকীদা পরিষ্কার করুন। রাসূলের আগমনের উদ্দেশ্য কি? তবে উম্মতে মুহাম্মদী সঠিক পথ পাবে, না হলে পথ পাবে না। তাদের ঈমানগুলিকে আজকে হাইজ্যাক করা হয়েছে, ভুল খাতে প্রবাহিত করা হচ্ছে। প্রত্যেকটা সরকার মহা টেনশনে পড়ে গেছেন, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ব্যবসা কিভাবে নির্মূল করবেন। আরে মানুষের ঈমানকে হাইজ্যাক করেছে, একদল ব্যক্তি স্বার্থ উদ্ধার করেছে, একদল অপরাজনীতিতে ব্যবহার করেছে, আর একদল জঙ্গিবাদী ঘটনা ঘটিয়েছে, আর একদল আল্লাহ রসুলকে বিশ্বাস করে না কিন্তু বক ধার্মিক সেজেছে, বলে আমরা ধার্মিক, আমাদেরকে ভোট দাও। সবাই আল্লাহ রসুলের সঙ্গে প্রতারণা করেছেন। আল্লাহ রসুলের সঙ্গে প্রতারণা চলে না নাকি? আল্লাহকে নিয়ে রাজনীতি চলে না, চলে নাকি? সাবধান, আল্লাহর মায়ের দুনিয়ার বাইর। আল্লাহ রসুলের আগমনের উদ্দেশ্য শুনেন। মক্কা বিজয়ের দিন তিনি ডাকলেন বেলালকে। তিনি অন্য কাউকে ডাকতে পারতেন না, তিনি বেছে বেছে বেলালকে ডাকলেন কেন? কৃতদাস বেলাল, নিপীড়িত বেলাল, নির্যাতিত বেলাল, অধিকার হারা বঞ্চিত মানুষের প্রতিনিধি বেলাল, যেই বেলালকে নির্যাতনে নির্যাতনে নিপীড়নে নিপীড়নে জর্জরিত করা হয়েছিল, যার কথা বলার কোনো অধিকার ছিল না, গায়ে কোনো পোশাক ছিল না। আল্লাহ রসুল রহমাতাল লিল আলামিন, আমার সেরা নবী, শ্রেষ্ঠ নবী, দয়াল নবী, তিনি তখন কি করলেন? বেলালকে ডাক দিলেন, বললেন বেলাল উঠো। কোথায় উঠবে? পাহাড়ের উপরে, পাথরের উপরে, কাবার উপরে? পবিত্র ঘর কাবা, আল্লাহর ঘর কাবা, যেই কাবাকে সামনে রেখে মোমেন মুসলিমরা নামাজ পড়ে সারা দুনিয়া জোড়া, সেই কাবার উপরে উঠালেন। বললেন আজান দাও। বেলাল আল্লাহু আকবার বলে আজান দিল। এই ঘটনা মামুলি কোনো ঘটনা নয়, এই ঘটনা সাধারণ কোনো কাহিনী নয়, এটা সাংঘাতিক এক উদাহরণ। আমার রাসূল ওই ধর্মান্ধতার মস্তকে আঘাত হেনেছেন, ওই কৌলিন্যের, ওই অনর্থক আভিজাত্যের মস্তকে আঘাত হেনেছেন, ওই দুর্বলের অধিকার তিনি প্রতিষ্ঠা করেছেন। তিনি মানব জাতিকে দেখিয়ে দিয়েছেন, হে মানুষ তোমরা জেনে রাখো, এই ধর্ম ব্যবসায়ীরা প্রচার চালিয়েছে আমি নাকি মানুষের ঈমান নষ্ট করতে এসেছি। না, আজ 10,000 সৈন্য নিয়ে আল্লাহ রসুল মক্কা অবরোধ করে মক্কা বিজয় করলেন। তারপরে তিনি প্রমাণ দিলেন মানুষ ঊর্ধ্বে, মানবতা ঊর্ধ্বে, মুমিনের সম্মান কাবার ঊর্ধ্বে। যেই মানুষকে পদদলিত করে তোমরা কাবাকে সেজদা করতে, সেই মানুষকে আমি কাবার উপরে উঠিয়ে প্রমাণ করে দিলাম এই মানুষের অধিকার রক্ষা করো, তবে তুমি আল্লাহর খলিফা। এই মানুষকে নির্যাতন করে, মানুষের মুখের ভাত কেড়ে নিয়ে, পোশাক খুলে নিয়ে, অধিকার নষ্ট করে যত তুমি কাবার উপরে গেলাপ পড়াও, তোমার এই ইবাদত আল্লাহ কবুল করবেন না, করবেন না। আমার রাসূল তা সত্য দূর করলেন, কৃতদাসকে কাবার উপরে উঠিয়ে প্রমাণ দিলেন মুমিনের সম্মান কাবার ঊর্ধ্বে। সেই মুসলমান আজ আমরা নিজেরাই দাস হয়েছি। আল্লাহ রসুল সেই জাতিটাকে ঐক্যবদ্ধ করলেন, সেরা জাতি করলেন। যেই আরবরা ভীতু কাপুরুষ থাকতো, একদিকে রোমানরা আরেকদিকে পার্সিয়ানরা, লক্ষ লক্ষ প্রশিক্ষিত আর্মি, নিজেরা ওরা মারামারি করে, এরা বোয়াল মাছের মতো হা করে চেয়ে থাকে। আরবদের তো কিচ্ছু নাই, শিক্ষা নাই, দীক্ষা নাই, লেখাপড়া নাই, কোনো জ্ঞান নাই, বুদ্ধি নাই, কিচ্ছু নাই, সুসংগঠিত রাষ্ট্র ব্যবস্থা নাই, কোনো সংবিধান নাই, জাতির কোনো একক কোনো নেতা নাই। কি করবে? ওদিকে রোমান, বাপরে বাপ, শত সহস্র বছরের সভ্যতা সাম্রাজ্য, ওইদিকে পার্সিয়ান এম্পায়ার, শত সহস্র বছরের সাম্রাজ্য, তারা সভ্য জাতি, জ্ঞানে বিজ্ঞানে মিলিটারি মাইন্ড, ওরা মারামারি করে। ওরা রোমানরা পরাজিত করে পার্সিয়ানদেরকে, পার্সিয়ানরা পরাজিত করে রোমানদেরকে।
দুই পরাশক্তি যেমন আমেরিকা রাশিয়া, নাকি? আমরা বোয়াল মাছ, আমাদের কি করার আছে? আমরা এমনি গরিব, দুই টাকা নাই, আমরা কি করবো? অ্যাটম বোম বানাবে তারা। কাজেই ওই সম্ভাবনাহীন জাতি, ওই আরব জাতিকে রাসূলুল্লাহ এক হেঁচকা টানে পৃথিবীর সেরা জাতি বানিয়ে দিলেন। এক হাতে রোমান, এক হাতে পার্সিয়ানরা এট এ টাইম স্ম্যাশ হয়ে গেল। এত পাওয়ার কি করে আসলো? সংখ্যা ছিল মাত্র 5-7 লাখ, এত তাফসির ছিল না। আজকে তো ঘরে ঘরে তাফসির। আমাদের আলেমরা আমার ভুল ধরেন, হ্যাঁ আপনাদের তো অনেক জ্ঞান আছে, আমি জানি আপনারা মাদ্রাসা পড়েছেন, অনেক আলেম আছে আপনাদের, আর আমার ভুল পরে ধরেন। আপনারা তো একজনের ভুল আরেকজন এই 1300 বছর ধরে এসেছেন, আমার আর নতুন করে কি ভুল ধরবে না? আমি গুনাহগার সাধারণ মানুষ, তবে আমার কথার তাৎপর্য অনুধাবন করুন। আমি অনেক গভীর তাৎপর্যপূর্ণ কথা বলছি, আমার কথা আপনাদের মতো মামুলি কথা নয়। কথা খুব খেয়াল করুন। আজকে কত তাফসির, বাপরে বাপ, তাফসিরে জালালাইন, তাফসিরে কুরতুবি, তাফসিরে সয়দি, তাফসিরে মদুদি, তাফসিরে মুফতি শফি, তাফসিরে এইটা, তাফসিরে ওইটা, হায় রে তাফসির। তাফসির তো ছিল না রাসূলুল্লাহর সাহাবীদের। এত হাদিস গ্রন্থ, বুখারী, মুসলিম, মিশকাত, আবু দাউদ, তিরমিজি, নাসাই, আরো শত শত হাদিস। এত মাদ্রাসা, এত লেখাপড়া জানতেন মাত্র কয়েকজন লোক। 5 থেকে 7 লাখ উম্মতে মুহাম্মাদি, লোহার মতো ঐক্য, মালায়েকের মতো শৃঙ্খলা, হুকুম দেওয়ার সাথে সাথে বাঘের মতো হয়ে গেছে। সেই জাতির সামনে দুইটা সুপার পাওয়ার, চোখ তুলে তাকানোর ক্ষমতা কারো ছিল না। আমার রসুল এবং রসুলের সাহাবীদের সময় কোনো একজন উম্মতে মুহাম্মাদের নারীকে কাফের মুশরিকরা বেজ্জত করেছে বলতে পারবেন? পারে নাই। আর মিয়ানমারের 10 লক্ষ মুসলমানদেরকে লক্ষ লক্ষ নারীকে বেজ্জত করেছে। আমরা একটা কথা বলতে পারি না? 6.5 লক্ষ আমরা উদ্বাস্তু, লক্ষ লক্ষ সিরিয়ান ধ্বংস হয়ে গেল, আফগানিস্তান মাটির সঙ্গে মিশাই দিল, ইরাক মাটির সঙ্গে মিশাই দিল, লিবিয়া আজকে গণকবর, ইয়েমেনে দুর্ভিক্ষ চলছে। একটা কথা বলতে পারি না? আজকে ইরান মারে সৌদিকে, সৌদি মারে ইরানকে। কেন? এই উপলব্ধি করেন, তারপরে দাঁড়ান, না হলে বাঁচবেন না। আল্লাহ রসুল ওই সমাজটাকে পাল্টাই দিয়েছেন ঈমান দিয়া। ওই জাতি সেরা জাতি হলেন কি দিয়া? ঈমান দিয়া। আমি আপনাদেরকে 2টা হাদিস বলবো, যদি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। আমার রসুল বলেছেন সময় আসবে মানুষ তাহাজ্জুদ পড়বে, ঘুম নষ্ট করা হবে। কি? ঘুম নষ্ট করা হবে, তাহাজ্জুদ হবে না। দেখেন, রোজা রাখবে, না খেয়ে থাকা হবে। এই যে সারাদিন রোজা রাখছেন না, এটা হবে উপবাস, না খেয়ে থাকা হবে। আল্লাহ রসুল বলেছেন, আমি বলি নাই। সাংঘাতিক পাঞ্জেগানা নামাজ না, জুমার নামাজ না, ঈদের নামাজ না, তাহাজ্জুদের নামাজ। যারা সালা করেন মুসল্লিদের মধ্যে, তাহাজ্জুদ পড়েন হাতে গোনা 2-4 জন লোক, নাকি? খুব কষ্ট, গভীর রজনীতে তাহাজ্জুদ পড়া অত খেলাখেলি না। কিন্তু এ তাহাজ্জুদ নামাজ যদি না হয়, বাকি নামাজের কি অবস্থা হবে? হবে না। আর রোজা রাখা হবে, ফরজের মধ্যে রোজা। জেহাদও একটা ফরজ, কিন্তু জেহাদ লোক দেখানোর জন্য হতে পারে না। লোকে আপনাকে বীর বলবে, আপনি গনিমত লোভ হতে পারে, নাকি? কিন্তু রোজা এমন একটা জিনিস, এটা লোক দেখানোর জন্য হতে পারে না। ইচ্ছা করলে আপনি গোপনেও খেতে পারেন, শুধু আল্লাহর জন্য আপনি রোজা রাখেন, নাকি? সেই রোজা যদি না হয়, তাহলে অন্য আমলের কি অবস্থা হবে? আল্লাহ রসুল বলেছেন। কেন হবে না? আর একটা হাদিস বলি, ইসলাম শুধু নাম থাকবে, কোরআন শুধু অক্ষর থাকবে। রসুল বলছেন আজকে অক্ষর, ঘরে ঘরে কোরআন, একেবারে ঝকঝকে তকতকে, এমন কোনো ঘর নাই কোরআন নাই, এমন কোনো মসজিদ নাই, এমন কোনো মাদ্রাসা নাই একাধিক কোরআন নাই, ঘরে ঘরে কোরআন। দেখেন, রসুল বলছেন কোরআন শুধু অক্ষর থাকবে। ওই অক্ষর মুখস্থ করা হচ্ছে, ওই অক্ষর আপনার তাফসির করা হচ্ছে মাদ্রাসায় বসে বসে, ওই অক্ষর ওয়াজ করে করে টাকা রোজগার করছেন, ওই অক্ষর দিয়ে আপনি ব্যাখ্যা করছেন, তাফসির করছেন। কিন্তু আল্লাহর ওই অক্ষরগুলি, আল্লাহর ওই হুকুম, আল্লাহর ওই বিধান কোথাও চলে না। চলে নাকি? আজকে মুসলিম উম্মাহ কি কোরআনের বিধান দিয়ে চলে না ব্রিটিশের বিধান দিয়ে চলে? আপনারা বলুন না। আকেল খাটাবেন না, বিবেক খাটাবেন না। আজকে পুরো মুসলিম দুনিয়া আল্লাহর হুকুম দিয়ে চলে নাকি ওই যে ব্রিটিশের হুকুম দিয়ে চলে? কাজেই আল্লাহ রসুল বলেছেন অক্ষর অক্ষর মিলে গেছে, কোরআন শুধু অক্ষর থাকবে। আজকে অক্ষরের মধ্যে সব সীমাবদ্ধ। মসজিদগুলি হবে লোকে লোকারণ্য, মাসাজিদুহুম আমিরাতু ওয়া হিয়া খারাবু মিনাল হুদা। মসজিদগুলি হবে লোকে লোকারণ্য, সেখানে কোনো হেদায়া থাকবে না। এই যে মানুষ মসজিদে যায় কি জন্য? 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, নাকি? সেই নামাজ যখন না হয়, এই হেদায়া থাকবে না। সেই হেদায়া হলো কি? তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে থাকবে না। তারপরের পয়েন্ট, আসমানের নিচে নিকৃষ্ট হবে তাদের আলেম সমাজ। তারা ফিতনা সৃষ্টি করবে, সেই ফিতনা তাদের দিকে ধাবিত হবে। আমার নামে সমালোচনা করা হয়, আমি নাকি আলেমদের সমালোচনা করি। বা হইছে, বুঝছি আপনাদের এজেন্ডা 2টা, আপনাদেরকে লাগিয়ে দিয়েছে ইহুদিরা। এতদিন মুসলমানরা মেয়েদেরকে ঘরে রাখছে, আপনারা মেয়েদেরকে ঘর থেকে বাইর করবেন, এটা 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে আপনারা আলেমদের বিরুদ্ধে লাগছেন।
জনগণকে আলেমদের বিরুদ্ধে বিষিয়ে তুলবেন, এই গভীর ষড়যন্ত্র। কেন ভাই ওইদিকে চিন্তা করেন কেন? আমি আলেমদের বিরুদ্ধে লাগি নাই। আলেম দুই প্রকার, এক প্রকারের আলেম হক্কানি আলেম, সত্যনিষ্ঠ আলেম, মোমেন আলেম। আরেক প্রকারের আলেম ধর্ম ব্যবসায়ী আলেম, স্বার্থান্বেষী আলেম, ধান্দাবাজ আলেম। এটা কি বুঝতে কি অসুবিধা হয় নাকি? কাজেই সবাইকে এক পাল্লায় মাপা কি ঠিক হবে? আল্লাহ রসুল বলেছেন মসজিদগুলি হবে লোকে লোক, আর সেখানে কোনো হেদায়া থাকবে না। কেন? ফিতনা সৃষ্টি করবেন তারা। কারণ হচ্ছে এই মানুষের ঈমান থাকবে না। কি থাকবে না? ঈমান থাকবে না। মানুষ ইসলামের আকীদা জানবে না, কোন কাজ কেন করবে, কি জন্য করবে বুঝবে না। না বুঝার কারণে যে যেদিকে বললো সেদিকে দৌড় মারবে, অমনি ফিতনা সৃষ্টি হবে। সেই ফিতনা সৃষ্টিকারীদের ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন ওই ফিতনা তাদের দিকেই ধাবিত হবে। কাজেই মানুষের আমল হবে না, রোজা হবে না, তাহাজ্জুদ হবে না, সকল জাতির মার খাবো। এর কারণ হচ্ছে আমরা আমল করে যাচ্ছি ঈমানবিহীন। আপনি একটা এক লেখেন, শূন্য দেন, কত হলো? 10। আরেকটা শূন্য দেন, কত হলো? 100। একটা শূন্য দেন, কত হলো? 1 না দিলে কি হবে? শূন্য না, দাম আছে কোনো? 1 হলো তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার এই যে স্টুডেন্ট যারা আছেন লেখাপড়া করে, তারা পাস মার্ক কত? 33 পাস মার্ক। আপনি জান্নাতে যাওয়ার জন্য পাস মার্ক 33, লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতে যাওয়ার পরে কোন স্তরে থাকবেন সেটার জন্য আমল, সবার আমল সমান হবে না নাকি? কারো বেশ, কারো কম, শারীরিক সক্ষমতা ইত্যাদি অনেক কারণে। কাজেই জান্নাতে যাবেন ঈমান দিয়া, জান্নাতের স্তর নিবেন আমল দিয়া। সারা দুনিয়া ভর্তি করে আমল করলেও ঈমানবিহীন ওই লোক জান্নাত যাবে না। তাকওয়া করেন, লাভ নাই। হেদায়া না থাকলে তাকওয়ার মূল্য নাই। আমল করেন, বস্তা ভর্তি করে আমল করেন, ঈমান না থাকলে আমলের কোনো মূল্য নাই। আগে ঈমান। এই ঈমানটা কি? এই ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না। এই কথার মধ্যে আগে চুক্তিবদ্ধ হন পুরো উম্মাহ, পুরো জাতি। কার গায়ে কি পোশাক আছে, কার গায়ে কি লেবাস আছে, কে মাদ্রাসা না কলেজ ভার্সিটির, কে প্রফেসর নাকি নিরক্ষর লোক, দেখার বিষয় না। আমরা সবাই হব এক জাতি। কয় জাতি? আমাদের প্রভু কয়জন? কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমরা কার হুকুম মানবো? আল্লাহর হুকুম। আমরা কার দাসত্ব করব? কার ইবাদত করব? আল্লাহ। আমরা হব এক জাতি। আমাদের নেতা হবেন কয়জন? সকল ক্ষেত্রে সিদ্ধান্ত হবে কয়টা? একটা। তবে আমরা মুমিন নাকি? এই মুমিন হন। এই মুমিন হওয়ার জন্যই আমরা আহ্বান করছি। আমাদের আর অন্য কোনো কিছু বক্তব্য নাই, অন্য কোনো চাওয়া পাওয়ার নাই। আমরা যদি এই মুমিন হতে পারি, তবে আমি বলে রাখলাম পৃথিবীতে অতি অল্প সময়ের মধ্যে সমস্ত পৃথিবীকে আপনারা লিড দেবেন ইনশাআল্লাহ। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতে ওয়াল ইনজিল ওয়াল কোরআন। আল্লাহর ওয়াদা ভুল নাই, হক সত্য। ওই কোরআন, তাওরাত, ইনজিল, তাদের দিকে দেখেন, তাদের সঙ্গে আল্লাহ কি ওয়াদা দিয়েছেন, হক সত্য। আল্লাহ কোরআনে বললেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হতাশ হইও না, তোমরা নিরাশ হইও না, তোমরা বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। তাহলে বিজয়ী হবে কে? মুমিন। গুনাহ মাফ করবেন কার? মুমিনের। নামাজ রোজা কার জন্য? আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু। আল্লাহ কার ওয়ালি? ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহর হক কাকে সাহায্য করা? মুমিনদেরকে। জান্নাত কার জন্য? মুমিনের জন্য। মুসলমান হইতে কাকে বলা হচ্ছে? মুমিনকে। হে মুমিনগণ, আল্লাহকে যথাযথ ভয় করো, মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আগে মুমিন। মুমিন হন। মুমিন হওয়ার জন্য দুখান শর্ত। আল্লাহ রাসূলের হুকুম ছাড়া কারো হুকুম 1 নাম্বার। 2 নাম্বার, আল্লাহর এই হুকুমকে পৃথিবীময় প্রতিষ্ঠা করার জন্য জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ। এখন তো ওই যে সন্ত্রাস করে বোম মেরে জ্বালাও পোড়ায় বলে জিহাদ। না, জিহাদকে বদনাম করা হয়েছে। মুমিনের সংজ্ঞায় জিহাদ। আল্লাহ রাসূল করেছেন জিহাদ, কোরআন ভর্তি জিহাদ। মুমিনরা জিহাদ করবে না, জিহাদের কথা বলবে না, জিহাদের আলোচনা করবে না, জিহাদের তামান্না পোষণ করবে না, শাহাদাতের ইচ্ছা পোষণ করবে না। তবে সেটা কোন পথে? ভুল পথে? নো, সঠিক পথে, মানবতার কল্যাণে, মানুষের মুক্তির জন্য। আরে যেই হৃদয়ে জিহাদের তামান্না নাই, আল্লাহ রাসূল বলেছেন সে তো মুনাফিকের মৃত্যুবরণ করবে। কাজেই জিহাদের বিরোধিতা নয়, জিহাদের ভুল ব্যাখ্যা করা হয়েছে। আজকে যারা প্রকৃত মুমিন, প্রকৃত উম্মতে মুহাম্মদী হবেন, তাদেরকে বুক টান টান করে মাথা উঁচু করে দাঁড়াইতে হবে।
বলতে হবে আমরা মুসলিম, আমরা মুসলিম, আমরা উম্মতে মুহাম্মদী, আমরা মুমিন, আমরা এক জাতি, আমরা কোনো অন্যায় করতে পারি না। আমরা ছিলাম সভ্য জাতি, জ্ঞানে বিজ্ঞানের সামরিক শক্তিতে, নতুন নতুন বৈজ্ঞানিক প্রযুক্তিতে আমরা পৃথিবীর শিক্ষকদের জাতি ছিলাম, শিক্ষকের আসনে আসীন ছিলাম। আজকে ইউরোপিয়ানরা তোমরা যে সভ্যতার বড়াই করছো, তোমাদের এই প্রযুক্তি আমাদের আগে তলিয়ে দেখো, সেই রেনেসার সৃষ্টি করেছিলেন রাসূলুল্লাহ। আজকে তোমাদের কাছে সেই রেনেসার ঢেউ গিয়েছে, কিন্তু সেই প্রযুক্তিকে তোমরা মানবতার অকল্যাণে ব্যবহার করেছো, এজন্য আজকে বিজ্ঞান মুখ থুবড়ে পড়েছে। কাজেই শোনো, সভ্যতা আমরা উপহার দেব। আমরা সভ্য ছিলাম, কিন্তু গত কয়েক শতাব্দী ধরে আমরা সিরাতুল মুস্তাকিম থেকে নেমে গিয়েছি। আমরা ইবলিসের দাসত্ব করেছিলাম, আমরা দাজ্জালের অনুসরণ করছিলাম। আমরা আমাদের দুর্ভাগ্যজনক আমাদের জাতির মধ্যে কায়েম হয়ে থাকা ওই ধর্ম ব্যবসায়ী শ্রেণী, যারা ধর্মকে রুটি রুজির হাতিয়ারে পরিণত করেছিল, আমরা তাদের ইন্ধনে পরিণত হয়েছিলাম। তারা আমাদের ঈমানকে হাইজ্যাক করেছিল। আজ আমরা সত্য বুঝতে পেরেছি, আজ আমাদের সামনে হক পরিষ্কার হয়ে গিয়েছে। আমরা হব কি? মোমেনরা কয় জাতি? মোমেনরা কি কথার উপরে দাঁড়ায়? লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা বলতে পারেন আমাদের তো ঈমান আছে, আবার নতুন করে কোন ঈমানের কথা বলেন? না ভাই, এটা ভালো করে বুঝেন। আমরা আল্লাহ বিশ্বাস করি, এটাকে আমল করি। আল্লাহকে বিশ্বাস করা এক কথা, আল্লাহর হুকুম মানা আরেক কথা। আপনার বাবা বিশ্বাস করেন, আপনার বাবা শ্রদ্ধা করেন, সালাম দেন, আসসালামু আলাইকুম আব্বা, বিশ্বাস করা এক কথা, আব্বার হুকুম মানা আরেক কথা। দুটা এক না। আব্বা বললেন মদ খাইও না, আপনি খেলেন মদ। আব্বা বললেন রাতের অন্ধকারে আড্ডা দিও না, আপনি আড্ডা দিলেন, আপনি খারাপ হয়ে গেলেন। আব্বাকে আপনি অস্বীকার করলেন না হুকুম অমান্য করেছেন? হুকুম অমান্য করেছেন। আমরা আল্লাহকে অস্বীকার করি নাই, আল্লাহকে শ্রদ্ধা করি, আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু আমরা একে 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 আল্লাহর দেওয়া হুকুমকে অস্বীকার করেছি, অমান্য করেছি। সুদ, সুদ আল্লাহর হুকুম না ইবলিসের হুকুম যে তোমরা সুদ খাইবা? এটা বলছেন নাকি? আজ আমাদের পুরো মানব জাতির জাতীয় অর্থনীতি কিসের উপরে? সুদের উপরে। বাস, শেষ। এইভাবে একে 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 আমি দেখাইতে পারবো শত 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 আয়াত। আমরা একে একে আল্লাহর হুকুম অমান্য করে চলেছি। আমরা কলেমা তাওহীদের অঙ্গীকার থেকে আমরা সরে গিয়েছি। লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা থেকে আমরা সরে গিয়েছি। এখন মুসলমানদের বাঁচার আর কোনো পথ নাই। মুসলমানদের তো কিচ্ছু নাই। 16,000 অ্যাটম বোম তাদের কাছে কি আছে? সমস্ত মাইট তারা, এখন কিচ্ছু নাই মুসলমানদের। হ্যাঁ, আছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ সাহায্য করবেন কাকে? মোমেনকে। এখন মুসলমানদের উচিত ওই শিয়া, সুন্নি, শাফি, হাম্বলি, এই তরিকা, ওই তরিকা, এই মত, এই দল, এই ফেরকা ইত্যাদি সব ভুলে এক জাতি হওয়া, নাকি? এটা কি মুসলমান হতে পারবে? মুসলমান কি এক জাতি হতে পারবে? একজন নেতা বানাইতে পারবে? এই কথা বলতে পারবে যে আমরা আল্লাহর হুকুম ছাড়া আর কারো হুকুম মানবো না? এই কথা বলতে পারবে মুসলমান? তবে আমি বলে রাখলাম, মুসলমান বাঁচবে এবং সুসংবাদ দিলাম, তারা জান্নাত যাবে। ফাদা খালাল জান্নাহ, তারা জান্নাতে দাখিল হবে। বাস, এই ছাড়া আর এই জাতিকে কেউ বাঁচাইতে পারবে না, মানব জাতিকেও বাঁচাইতে পারবে না। মানব জাতিকে বাঁচানোর আর কোনো পথ নাই। জাতিসংঘ বানিয়েছে, তারা বাঁচতে পারে নাই। নতুন নতুন আইন বানানো হয়েছে, তারা বাঁচতে পারে নাই। গণতন্ত্র, সমাজতন্ত্র, সাম্যবাদ, পুঁজিবাদ, ওই ফেসিবাদ কত বানানো হয়েছে, তারা বাঁচতে পারে নাই। শুনেন, বাঁচতে পারে নাই। বাঁচবে কি করে? বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন দ্বীনুল হক। রাসূল কষ্ট করে সেই দিন প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন, আমাদেরকে সেই জায়গার মধ্যে উঠিয়ে রেখে গিয়েছিলেন। আমরা সেই সিরাতুল মুস্তাকিম থেকে নেমে পড়েছি, আমরা দালালাতে উঠেছি, আমরা ইবলিসের দাসত্ব করছি। বাস, আর ব্যক্তিগত কিছু আমল আকলাক করে চলেছি আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য। আগে দুনিয়া না, আগে আখিরাত। দুনিয়াকে সুন্দর করবেন না? কোরআনের আয়াত, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। হে আল্লাহ, আমাদের দুনিয়ার জীবন সুন্দর করে দাও এবং আখিরাতে পরকালের জীবনও সুন্দর করে দাও, জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। তাহলে আগে দুনিয়ার জীবন না? আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া আখিরাতের শস্য ক্ষেত্র। আল্লাহ রাসূল বলেছেন নাকি আমার কথা? একটা কোরআনের আয়াত আর একটা হাদিস বললাম। দুনিয়া আগে। হে মুমিন, দুনিয়াকে সুন্দর করো, ঐক্যবদ্ধ করো, ভ্রাতৃত্বপূর্ণ করো, মারামারি, যুদ্ধ, রক্তপাত ইত্যাদি বন্ধ করো। তোমার দুনিয়াকে সুন্দর করো। তুমি ফিল আর্থ, তুমি খলিফা হচ্ছ এই দুনিয়াতে, পরকালে না। খলিফা কোথায়? দুনিয়াতে। আপনি আল্লাহর দাসত্ব কোথায়? দুনিয়াতে। আল্লাহর হুকুম মানবেন কোথায়? দুনিয়াতে। দুনিয়াতে কোথায়? হাওয়ার মধ্যে নাকি? বনের মধ্যে নাকি?
এই মানব সমাজে নাকি? এ মানুষ, তোমাদের দুনিয়াকে আগে সুন্দর করো, দুনিয়াকে আগে শান্তিপূর্ণ করো, মানুষ যেন দরজা খুলে ঘুমাতে পারে। একা একটা মেয়ে মানুষ, নববধূ, সুন্দরী, গায়ে অলংকার পরিহিত অবস্থায়, আমি হিন্দু বুঝি না, বৌদ্ধ বুঝি না, মুসলমান বুঝি না, শত শত মাইল হেঁটে যাবে, কোনো ভয় নাই, কোনো আতঙ্ক নাই, ইজ্জত হারানোর ভয় নাই, সম্পদ হারানোর ভয় নাই, মানুষে মানুষে দ্বন্দ্ব নাই, যুদ্ধ নাই, রক্তপাত নাই, দুর্বলের উপর সবলের অত্যাচার নাই, শাসিতের উপর শাসকের জুলুম নাই, দরিদ্রের উপর ধনীর কোনো বঞ্চনা নাই। এমন একটি দুনিয়া প্রতিষ্ঠা করো, এটা তোমার ইবাদত, তুমি আল্লাহর খলিফা, এই ইবাদত করার জন্য তোমাকে বানানো হয়েছে। তোমার রাসূল, ওনার টাইটেল রাহমাতাল লিল আলামিন, যেই রাসূলকে অনুসরণ করে করে তুমি দাড়ি রাখছো, জুব্বা পরছো, টুপি পরছো, ডাইন কাতে ঘুমাচ্ছো, মেসওয়াক করছো, ওগুলি করে উম্মতে মুহাম্মদী হওয়া যায় না। মনে রাখো, মানুষকে রহমত বরকতের মধ্যে রাখার জন্য, মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, মানুষকে ইবলিসের দাসত্ব থেকে মুক্ত করে আল্লাহর দাসত্বে আনার জন্য আমার রাসূল লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, আল্লাহর তাওহীদ দিয়েছেন, আল্লাহর কিতাব দিয়েছেন, তিনি একটা জাতি তৈরি করেছেন উম্মতে মুহাম্মদী। তোমরা মুসলমানরা সেই আকীদা ভুলে গিয়েছো, সেই আদর্শ ত্যাগ করেছো, সেই হুকুম ত্যাগ করেছো। তোমরা এখন খেলনা বন্দুকের মতো, আসল বন্দুক নও। তোমরা এখন কাঠের বন্দুকের মতো, আসল বন্দুক নও। তোমাদেরকে দিয়ে গগন বিদারী শব্দে আওয়াজ বের হয় না, তোমাদেরকে দিয়ে মানব জাতির কল্যাণ হয় না। তোমাদের নিজেদের সমাজ আজ আক্রান্ত। তোমরা জঙ্গিবাদী তাণ্ডবে, সাম্রাজ্যবাদী আগ্রাসনে তোমরা একে একে বিনাশ হয়ে যাচ্ছ। তোমাদের ইহকালও শেষ, পরকালও শেষ। কাজে আগে দুনিয়া সুন্দর করো, দুনিয়াকে হাসান করো, দুনিয়ার মানুষগুলিকে ভাই বানাও। এই ভাই বানানোর জন্য 2 টুকরা কাঠ, 2 টুকরা প্লাস্টিককে মধ্যখানে জোড়া দেয় কিসে? আঠা নাকি? আঠা লাগে। ওই শত্রুতায় নিমজ্জিত মানুষকে জোড়া দেওয়ার জন্য একটা সুতা লাগে। সেই সুতা হলো তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। 100টা তাসবিহ দানা একত্রিত রাখে কিসে? সুতা। সুতা কেটে দিলে কি হয়? তাসবিহ দানাগুলি ছড়িয়ে ছিটিয়ে পড়ে না? আজকে আমাদের ঈমানের সুতা কেটে দেওয়া হয়েছে। আল্লাহ কোরআনে বললেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, সমস্ত মুমিন তো ভাই ভাই। আমার ভাইকে হত্যা করা হয়, আমার বোনকে ধর্ষণ করা হয়, আমার ভাইকে মারা হয়, আমার ভাইয়ের জমি দখল করা হয়, বোম মেরে ধ্বংস করে দেওয়া হয়। আমি নির্বিকার খাচ্ছি, দাচ্ছি, ঘুমাচ্ছি। ওই মেলবোর্নে ক্রিকেট খেলা হয়, ওখানে বসে বসে বল গুনছি, বল কে কয়টা বল করে, বল গুনছি বসে বসে। আমার কোনো চেতনা নাই, আমার কোনো উপলব্ধি নাই, আমার কোনো ভাবান্তর নাই। হে মুসলমান, কোন কালে মুসলমান এমন মরা ছিল না, কোন কালে মুসলমান এরকম অনৈক্য ছিল না, কোন কালে মুসলমান এরকম মরা ছিল না। কে তোমাদেরকে মারলো? কে তোমাদেরকে ভুলিয়ে দিল? কে তোমাদেরকে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগিয়ে দিল? ইবলিস। কাজেই তোমরা আমার কথা শোনো। আমরা হিজবুত তাওহীদ আন্দোলন, টাঙ্গাইলের ঐতিহ্যবাহী পন্নী পরিবারের উত্তরসূরি ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বায়েজিদ খান পন্নী, ওনার পরিবারের কাহিনী আপনারা জানেন। সুলতানি আমলের কথা, জমিদারি আমলের কথা। আজকে সুলতানি আমলও নাই, জমিদারি আমলও নাই, কিন্তু সেই পরিবার এখনো আছেন, অনেকেই জীবিত আছেন। সেই পরিবারের উত্তরসূরি ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বায়েজিদ খান পন্নী, ওনার সম্পর্কে আগে জানুন, বুঝুন। কেন আপনারা সমালোচনা করছেন ওনাকে? উনি বলেছেন, আমি ফির ফকির নই, আমি নবী রাসূল নই, নাউজুবিল্লাহি মিন জালিক। নবী আর আসবেন না, রাসূল আর আসবেন না। আখিরি নবী, খাতামুন নবীন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদেরকে যে আদর্শ দিয়ে গেলেন, সেই আদর্শ আমরা ত্যাগ করেছি।
আল্লাহর কেতাব আর আসবে না, কেতাব আর নাজেল হবে না। আল্লাহর শেষ কেতাব আল্লাহ দিলেন, সেই কেতাবকে আল্লাহ অক্ষরে অক্ষরে সংরক্ষণ করলেন, কেতাবকে কেউ বিকৃত করতে পারে নাই। কিন্তু আমরা মুসলমানরা সেই কেতাব থেকে সরে গিয়েছি। ইমামুজ্জামান বলেছেন, এখন মুসলমানরা যদি আবার আল্লাহর তাওহীদে ঐক্যবদ্ধ হয়, ভাই ভাই হতে পারে, তবে তারা বাঁচবে, পরকালে জান্নাত লাভ করবে। আমরা হিজবুত তাওহীদ অরাজনৈতিক আন্দোলন, আমরা মাঠে ময়দানে এই সংগ্রাম চালিয়ে যাচ্ছি। আমি সাধারণ মানুষ, গুনাহগার, আপনাদের ভাই, আপনাদের প্রতিবেশী। আমার বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানা। আপনারা জানেন আমার বাড়িতে হামলা চালানো হয়েছে 4 বার। আমাকে বলা হয়েছে আমি নাকি খ্রিস্টান হয়ে গেছি। জনগণকে আমার বক্তব্য শুনতে দেয় নাই, জনগণকে আমার বক্তব্য বুঝতে দেয় নাই, আমার হৃদয়ে কি কথা রয়েছে, কি কষ্ট রয়েছে জনগণকে দেখতে দেয় নাই। জনগণের দৃষ্টির মধ্যে আড়াল করা হয়েছে, জনগণকে বোঝানো হয়েছে আমি নাকি খ্রিস্টান হয়ে গিয়েছি। সাধারণ মানুষকে উত্তেজিত করেছে ওই ধর্ম ব্যবসায়ী শ্রেণী, সন্ত্রাসীরা। আমার বাড়িতে হামলা চালিয়ে আমার ভাইকে জবাই করেছে, হত্যা করেছে, চোখ তুলে নিয়েছে, আমার বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। তোমরা যারা আমাকে খ্রিস্টান আখ্যা দিয়েছো, তোমরা জেনে রাখো আল্লাহর বিজয় অবিসম্ভাবী। একদিন দেখবে তোমাদের এই মিথ্যাবাদীদের চেহারা কালিমা লিপ্ত হবে। আমাদের সম্পর্কে অনেক অপপ্রচার চালানো হচ্ছে, আপনারা ওই সমস্ত অপপ্রচারে কান দেবেন না। আমরা সাধারণ মানুষ, গুনাহগার। বলা হয় তুমি কি মাদ্রাসায় পড়েছো, তোমার লেবাস কোথায়? আমি মাদ্রাসায় পড়ি নাই, এই জন্য আমি আল্লাহর তাওহীদের ঘোষণা দিতে পারি না। এই অধিকার কি আমার নাই? আমার জাতিকে রক্ষার জন্য কাজ করতে পারি না, এই অধিকার কি আমার নাই? আমি এই বিচার আপনাদের কাছে চাই। আমি কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়েছি, এজন্য আমি আল্লাহর সত্য দিন প্রতিষ্ঠার জন্য আমি কি দায়িত্ব পালন করতে পারি না? আজকে হিজবুত তাওহীদ আন্দোলনের হাজার হাজার নারী পুরুষ, তারা আজকে নিঃস্বার্থভাবে মানবতার কল্যাণে, সত্যের জন্য। আমরা বলেছি আল্লাহ রসুলের সাহাবীরা যেমন মদিনাকে রক্ষা করেছেন পেটে পাথর বেঁধে, আমরাও সাম্রাজ্যবাদীদের কবল থেকে আমাদের এই প্রিয় বাংলার মাটিকে রক্ষা করব ইনশাআল্লাহ। আমরা সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে নেমেছি। কাজে আপনারা আমাদের জন্য আশীর্বাদ করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা গুনাহগার, আমরা সাধারণ মানুষ, আমাদের অনেকের কথা বলায় ভুল হতে পারে, বোঝানোর ক্ষেত্রে অসঙ্গতি থাকতে পারে। আমাদের হৃদয়ের তামান্না বুঝুন, আমাদের কষ্ট বুঝুন, আমরা কি চাই। বলে কি কথা ঠিক, নিয়ত খারাপ না। ভাই আমার নিয়ত খারাপ নয়। আমি যদি এই হাজার হাজার মানুষকে ভুল পথে নিয়ে যাই, তবে তো আমি ধ্বংস হয়ে যাব নাকি? আমি আল্লাহকে ভয়, আমি রসুলের সামনে দণ্ডায়মান হতে হবে। কাজেই আমাদের ব্যাপারে অপপ্রচারে আপনারা বিভ্রান্ত হবেন না। বলা হয় নারী পুরুষকে নিয়ে একসঙ্গে তোমরা কাজ করো, এটা কোন ইসলাম? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। নারী পুরুষ একসঙ্গে কাজ করা, মিটিং করা, এটা নাজায়েজ। বেগানা পুরুষ, বেগানা মহিলা একসঙ্গে মিটিং করছেন। আমি আপনাদের কাছে বলতে চাই, কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা বৈধ, কোনটা অবৈধ ইত্যাদি কি আমরা ঠিক করবো না আল্লাহ রসুল ঠিক করে দিয়েছেন? কোনটা ইসলাম, কোনটা ইসলাম নয়, যেটা আল্লাহ রসুল দেখিয়ে দিয়েছেন সেটা হবে, না আমাদের কোন মৌলবী কি বললো সেটা হবে? আল্লাহ রসুল কি করেছেন সেখানে আমরা যাই। তিনি নারীদেরকে নিয়ে সামনাসামনি বসে কি আলোচনা শুনেন নাই? তিনি নারীদেরকে শিক্ষা দিয়েছেন। নারীদেরকে কি বলেছেন তোমরা বাক্সবন্দী থাকো, তোমরা বের হইও না? একথা বলেছেন? তিনি মেয়েদেরকে বের করে আনলেন। যেই মেয়েরা বেলুন দিয়ে আটা পিষত, সেই মেয়েদেরকে তলোয়ার চালানো শিখালেন। যেই মেয়েরা লাঠি দিয়ে বাচ্চা শাসন করত, সেই মেয়েদেরকে বল্লম চালনা শিখালেন। যেই মেয়েরা বকরি কন্ট্রোল করত, সেই মেয়েদেরকে আরবের যুদ্ধের ঘোড়ার উপরে উঠালেন, তারপর রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে নিয়ে গেলেন। আমার রসুল নারীদেরকে নিয়ে গেলেন রোমান পারস্যদের বিরুদ্ধে। আমার রসুল জুমার ময়দানে মেয়েরা, হজের ব্যবস্থাপনায় নারীরা, পাঞ্জেগানা নামাজে নারীরা, জুমার নামাজে নারীরা, ঈদের নামাজে নারীরা, বাজার কন্ট্রোলে নারীরা, যুদ্ধাহতদেরকে সেবা করতেন নারীরা, নিহতদেরকে দাফন করেছেন নারীরা। সেই নারী আজ কোথায়? উম্মতে মুহাম্মদের নারী আজকে কোথায়? তোমরা যারা আছো, আমার সামনে বসে আছো, আপনারা যারা আছেন আমার বয়সে বড়, আমি তুমি করে বলছি, অনেকে আমার জুনিয়র আছেন, এজন্য হিজবুত তাওহীদে যারা আছেন, আপনারা মনে রাখবেন, আপনারা উম্মতে মুহাম্মদের নারী হন।
ইজ্জত বাঁচবে, মাটি বাঁচবে, ধর্ম বাঁচবে, সন্তান বাঁচবে, না হলে কিচ্ছু বাঁচবে না। একটা গ্রামে এক ঘরে ডাকাত পড়লে বাকি 50 ঘর সতর্ক হতে হয়, নাক ডেকে ঘুমাতে পারে না। যদি বলেন তার ঘরে ডাকাত পড়েছে আমার কি, পরে আগামীকাল আপনার ঘরেও ডাকাত ঢুকবে। মিয়ানমারের নারীদের ধর্ষণের কাহিনী তোমরা জানো না? বসনিয়ার নারীদের কি হয়েছে, 2 লক্ষ নারীকে বেইজ্জত করা হয়েছে, সেই কাহিনী তোমরা জানো না? ফিলিস্তিনে বোনদের কাহিনী তোমরা জানো না? কাশ্মীরের মেয়েদের কাহিনী তোমরা জানো না? তোমরা কিচ্ছু জানো না, তোমাদেরকে জানতে দেওয়া হয় না, তোমাদেরকে বাক্সবন্দী করেছে এ সুদূর প্রসারী ষড়যন্ত্র। তোমরা বিনাশ হয়ে যাবে। তোমরা বেরিয়ে আসো শালীনতার সঙ্গে, ভদ্রতার সঙ্গে, যথাযথ ভদ্রতা মেনে নিয়ে পুরুষের পাশাপাশি তোমরা সকল কাজে অংশগ্রহণ করো। এটা হারাম নয়, আল্লাহ রসুল হারাম করেননি, আল্লাহ হারাম করেননি, এটা হারাম করেছে ওই ধর্ম ব্যবসায়ীরা, ওই সাম্রাজ্যবাদের দালালরা। তারা মাদ্রাসা বসিয়ে এই বিকৃত ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। আজ আমরা মার খাচ্ছি, কোথাও মাথা উঁচু করে দাঁড়াইতে পারছি না। তোমরা বেরিয়ে আসো, তোমরা সেনাবাহিনীর কর্মকর্তা হবে, তোমরা পুলিশ ডিপার্টমেন্টে যাবে, তোমরা বিচার বিভাগে যাবে, তোমরা বাজার ব্যবস্থা কন্ট্রোল করবে, তোমরা বৈমানিক হবে, তোমরা ট্যাঙ্ক চালাবে, তোমরা জঙ্গি বিমান চালাবে, তোমরা সমাজ চালাবে। তোমাদের সেই যোগ্যতা, সেই অভিজ্ঞতা, সেই জ্ঞান, সেই হিম্মত রয়েছে। যেই সমাজ নারীদের এই যোগ্যতা, এই হিম্মত, এই অভিজ্ঞতাকে অস্বীকার করে, সেই সমাজ জাহিলি সমাজ, সেই লোকগুলি জাহেল। আমার রসুল এসে আইএমএ জাহেলিয়াতের ওই অন্ধকারের কালো পর্দাকে কেটে টুকরা টুকরা করে দিয়েছেন। তারপর নারীরা বেরিয়ে এসেছে, নাকি মানুষ সভ্য হয়েছে, সভ্যতা উপহার দিয়েছে। কাজেই আমাদের বিরুদ্ধে খামোখা সমালোচনা করবেন না। কি করি আগে দেখেন, আমার লক্ষ্য কি আগে দেখেন, উদ্দেশ্য কি আগে দেখেন। পারলে আমার ভুল হলে আমাকে ভুল ধরিয়ে দিন, আমি তওবা করব 70 বার। আমি আল্লাহর জন্য দাঁড়িয়েছি, আমি টাকা কামাই করার জন্য না। বক্তব্য দিয়ে যাব আর আমাকে 1 বান্ডেল টাকা দিবেন, নো, হারাম। ওয়াজ করে টাকা কামাই করা হারাম। যেই ওয়াজের মধ্যে অর্থের সংযোগ হয় ওটা বিষাক্ত বিষ। ওই কথায় মানুষের মনে কোনো প্রভাব পড়বে না। ওটা আল্লাহ দিলেন, নিঃস্বার্থভাবে মানুষের জন্য দিতে হবে, কোনো বিনিময়ে চলে না, নাকি? কাজে আমি টাকা কামাই করার জন্য আসি নাই। পারলে আমাকে সহযোগিতা করেন, আমাকে দোয়া করেন, আশীর্বাদ করেন। সাধারণ মানুষ, গুনাহগার, ভুল হতে পারে, দোয়া করেন, আশীর্বাদ করেন। এই কঠিন সংকটে দাঁড়িয়েছি যেন সামনে এগোতে পারি। আমাদের এই নারী পুরুষগুলি মাদকাসক্ত হতে পারত, জঙ্গিবাদের দিকে পা বাড়াতে পারত, অপরাজনীতি করতে পারত, অর্থ পাচার করতে পারত না? তাদেরকে অতি কষ্ট করে বুঝিয়ে বুঝিয়ে আল্লাহ রসুলের জীবনী দেখিয়ে দেখিয়ে তাদেরকে সঠিক পথে রাখার চেষ্টা করছি। এজন্য কি আমরা ধন্যবাদ পেতে পারি না? না না, ধন্যবাদ দূরের কথা। ওই দাড়ি কই, ওই টাকনু কই, ওই টুপি কই, ওই লেবাস কই, তুমি এই কথা বলার কেরা? বাস আমাকে স্তব্ধ করে দেওয়ার পায়তারা করা হয়। কাজেই সম্মানিত অতিথিবৃন্দ, আমার বক্তব্য শেষ হয়েছে এসেছে। আপনারা আমাদের সম্পর্কে জানুন। শুধু একটা কথা মনে রাখবেন, মুসলমানরা আল্লাহর তৌহিদে নাই, ইমানে নাই। এখন আমাদের একটাই কর্তব্য, আবার ঐক্যবদ্ধ হওয়া। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা হব সবাই এক জাতি, নাকি? ভাই ভাই, বাস সেরা জাতি ইনশাআল্লাহ। আমরা হব জান্নাতি। জান্নাতে যাওয়ার জন্য কোথাও আর যাওয়া লাগবে না, চলে এসেছে হিজবুত তাওহীদ ইনশাআল্লাহ, দেখবেন। তো কাজেই আসেন, ইফতারের আগে একটু দোয়া করি, ওই সময় দোয়া আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব।
ওগো রব্বুল আলামিন, আমরা একদল নারী পুরুষ আজ এখানে এতক্ষণ বসে আলোচনা করছি, শুনছি। আল্লাহ তুমি সব দেখেছো, সব শুনেছো। আল্লাহ, আল্লাহ আমাদের এই সময়কে তুমি কবুল করো। আল্লাহ, আল্লাহ আমরা পথ হারা ছিলাম, গোমরাহ ছিলাম, সত্য কি জানতাম না, হেদায়া কি জানতাম না, মুক্তির পথ কোনটা জানতাম না, উম্মতে মুহাম্মদীর এই করুণ দশা কেন আমরা জানতাম না। তোমার এক বান্দার উসিলায় মহা সত্যের সন্ধান লাভ করেছি। আল্লাহ আমাদেরকে মৃত্যু পর্যন্ত এই পথে অটল অনড় রাখো। আল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত এই বাংলার মাটিতে আমরা এই সংগ্রাম চালিয়ে যাচ্ছি, আমাদের হিম্মত দাও। আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন, তোমার আখির নবী, তোমার প্রিয় হাবিবের রেখে যাওয়া উম্মতে মুহাম্মদী নামধারী আজ আটলান্টিকের তীর থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত 150 কোটি আজ মরা লাশের মতো পড়ে আছে। আল্লাহ, আল্লাহ কেউ বোমার আঘাতে লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে, কেউ দুর্ভিক্ষে মারা যাচ্ছে, কেউ না খেয়ে মারা যাচ্ছে, কারো ইজ্জত ধ্বংস হয়ে যাচ্ছে, কারো শিশু সন্তান মারা যাচ্ছে, কেউ সমুদ্রে ডুবে মারা যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন, এই জাতিকে তুমি ছাড়া রক্ষা করার আর কেউ নাই। আল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন, তুমি তো বলেছো মুমিন না হলে তুমি রক্ষা করবে না, আমরা যেন সেই মুমিন হতে পারি। আল্লাহ, তুমি আমাদেরকে সেই তৌফিক দাও। আল্লাহ, আল্লাহ আমরা মুমিন হওয়ার জন্য মাঠে নেমেছি, আমাদের দুনিয়ার কোনো স্বার্থ নাই, কোনো অর্থনৈতিক কোনো উদ্দেশ্য নাই। আল্লাহ, তুমি আমাদেরকে মুমিন হিসেবে কবুল করো। আল্লাহ, আল্লাহ আমাদের এই জাতিকে জাতি বিনাশী সমস্ত ফেরকা, মাযহাব, তরিকা, দল, উপদল ইত্যাদি ভুলে কামড়াকামড়ি ত্যাগ করে তারা যেন এক মহাজাতি জাতিতে ঐক্যবদ্ধ হতে পারে, সেই তৌফিক দাও। আল্লাহ, আল্লাহ তাদের হৃদয়ের দরওয়াজা খুলে দাও। আল্লাহ তাদের আকলকে উন্মুক্ত করে দাও, তাদের কর্ণকুহরে যেন আমাদের বক্তব্য পৌঁছে যায়। আল্লাহ সেই ব্যবস্থা তুমি করো। আল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন, আমাদের মধ্যে অনেকে রোগ শোকে আক্রান্ত। আল্লাহ, তাদেরকে তুমি সুস্থ করে তোলো। আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের কৃপণতা দূর করে দাও, আমাদের ভীরুতা কাপুরুষতা দূর করে দাও। আল্লাহ, আমাদেরকে সাহসী মুজাহিদ বানিয়ে দাও। আল্লাহ, আমরা যেন প্রকৃত দেশপ্রেমিক হতে পারি, আমরা যেন প্রকৃত মানবতাবাদী হতে পারি, আমরা যেন মুমিন হতে পারি। আল্লাহ, আমাদেরকে সেই মুমিন বানাও। আল্লাহ, আল্লাহ তুমি গাফুরুর রহিম, তুমি আজিজুল গাফুর, তুমি আফওয়ান গাফুর, তুমি গাফুরুল ওয়াদুদ, তুমি গাফুরুল ওয়াদুদ, তুমি প্রেমময় ক্ষমাশীল, তুমি দয়াময় ক্ষমাশীল। আমাদের ক্ষমা করো। আল্লাহ, আমাদের ক্ষমা করো। আল্লাহ, আল্লাহ আমাদের ক্ষমা করো। আল্লাহ, আমরা গুনাহগার, আমরা সাধারণ মানুষ, যেই কাজ নবী রাসূলদের কাজ, আমরা শেষ নবীর উম্মত হিসাবে নেমেছি মাত্র। আমাদের পা তুমি দৃঢ় রাখো। আল্লাহ, আমাদের পাহাড় পরিমাণ বাধা, এই বাধাকে অতিক্রম করার হিম্মত দাও। আল্লাহ, আল্লাহ আমাদের ক্ষমা করো। আল্লাহ, আল্লাহ আমাদের ভুল ক্ষমা করো। আল্লাহ, সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন বিহাক্কি কালিমাত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাসলিমা। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।